হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই মুহররম মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, উম্মতে মুহাম্মাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জান্নাতের যুবকদের সরদার হবেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই জান্নাতের যুবকেরা, হে তরুণ যুবকেরা, তাদের ভালোবাসা, তাদের মহাব্বত বহিঃপ্রকাশ করার মাস। এই মাসেতে আমরা বেশি বেশি তাদের কথা স্মরণ করব, উম্মতে মুহাম্মাদের আলোচনা করব, উম্মতে মুহাম্মাদি হিসাবে শুহাদা হুজুরদের বর্ণনা করব। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই মুহররম মাস ইবাদতের মাস। এই মুহররম মাস আমার আল্লাহর দরবারে অতি পবিত্র মাস। এই মাসে আমরা বেশি বেশি নামাজ পড়ব, রোজা রাখবো। এই মাসে আমরা সাদাকা করব, দান করব। এই মাসে শুহাদা হুজুরদের নিয়ে আলোচনা করব, ওয়াজ নসিহত করব। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের কথা, তাদের জীবন উৎসর্গ করার কথা, তাদের ত্যাগের কথা, তাদের ইসলামকে হেফাজতের কথা, তাদের দ্বীন পালনের কথা, তাদের রাসূলের তরিকা, রাসূলের আখলাককে ভাই আমার মেনে চলার কথা মানুষের কাছে বেশি বেশি আমরা পৌঁছে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল নাতিদেরকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। হে যুবকেরা, এখন তো ভাই আমার মেয়ের ছেলে হলে তাদের গুরুত্ব কম আছে না নাই? ছেলের বেশি গুরুত্ব না মেয়ের ছেলের বেশি গুরুত্ব? কার? জোরে বলে কি জি? ছেলে বলে ওইটা নাকি আসল, মেয়ের ছেলেটা নাকি নকল। কথা ঠিক না ভুল? হ্যাঁ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল দুই নাতিদেরকে এতটা মহব্বত করতেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময়, আল্লাহর নবীর ইন্তেকালের সময় হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু আল্লাহর নবীর কাছে হাজির। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আজ হাজির। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন ছোট বাচ্চা, ছোট্ট বা কলিজার টুকরা বাচ্চা, 6 বছর 7 বছর করে বয়স। আল্লাহর নবীর কলিজার টুকরা দুইজন নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে নানা জানের বুকের উপর আছড়ে পড়েন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, আমার হাসান হুসাইনকে যে কষ্ট দিলাম সে আমি রাসূলকে কষ্ট দিলাম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দাও। আল্লাহর নবী বলেন, আমার থেকে হাসান হুসাইনকে দূরে করিয়ে দিও না, আমার থেকে ইমাম হাসান হুসাইনকে সরিয়ে নিও না। এই দুইজনের উপর দুনিয়ার জমিনে অনেক মুসিবত আসবে। এই দুইজনকে দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমাদের মতো কোটি কোটি গুনাহগার উম্মতিদের নবী পাক নাজাত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব দোয়া করেছেন, কবুল হয়ে গেছে। খাজা গরিব নামাজ দোয়া করেছেন, কবুল হয়েছে। নিজামউদ্দিন আউলিয়া দোয়া করেছেন, কবুল হয়েছে। আহমদ সেনহিন্দি হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। দাদা হুজুর পীর কেবলা দোয়া করেছেন, কবুল হয়েছে। বসিরার আল্লামা হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আমার পীরনগরী হুজুর দোয়া করেছেন, কবুল হয়েছে। আর রাসূলের নাতিরা দোয়া করলে কবুল হতো না?
জেনে বলেন, যদি বলতো আল্লাহ এই এজিদ বাহিনীকে ধ্বংস করে দাও, হতো না? হতো না? হতো না? হতো না। কিন্তু তারা বদদুয়া করেননি। কেন? তারা আল্লাহর সন্তুষ্টির উপর রাজি থেকেছে। আর তারা জানতেন যে আমাদেরকে নানাজান বলেছে যে না সাবারি করো না, ধৈর্য হারা হয়ে যেও না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করো, আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফে 622 খ্রিস্টাব্দে। এই 622 খ্রিস্টাব্দে নবী আমার হিজরত করলেন। সেই বছর থেকে হিজরি সন গণনা করা হয়। আল্লাহর নবীর হিজরতের তৃতীয় বছরে আমার আল্লাহ মা ফাতেমার কোলে একটা সন্তান দান করলেন। সেই সন্তানটার নাম আল্লাহর নবী রেখে দিলেন, নামটা হযরতে ইমাম হাসান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরের বছর চতুর্থ হিজরি আর আমার আল্লাহ তাআলা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলেতে আরেকটি সন্তান দান করলেন। এই সন্তানটার নাম আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর নাম রাখলেন ইমাম হুসাইন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে মদিনা শরীফে ইমাম হাসান হুজুর, ইমাম হুসাইন হুজুর ছোট থেকে রাসূলের কাছে লালন পালন হতে থাকে। আল্লাহর নবী তাদের বড় ভালোবাসেন, নাতিরাও রাসূলে পাককে বড় ভালোবাসেন। এত মহব্বত, এত ভালোবাসা আর দেখা যায় না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর নবী বাচ্চাদেরকে সন্তুষ্ট করতেন, সর্বদা পেরেশান থাকেন। আল্লাহর নবী যখন নামাজে যান, সিজদায় যখন যান, আল্লাহর নবীর পিঠের উপর ইমাম হাসান ইমাম হুসাইন উঠে পড়েন। নবী আমার সিজদা থেকে এত আস্তে আস্তে ওঠেন যাতে আমার কলিজার টুকরা নাতিরা জমিনে না পড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একদিনকার ঘটনা, আল্লাহর নবী ওয়াজ করছেন বাবা। যখন নবী আমার ওয়াজ করতেন, তখন ইমাম হাসান ইমাম হুসাইন রাসূলের কলিজার টুকরা নাতিরা রাসূলে পাকের সামনে আসতেন, রাসূলের কোলের উপর বসে পড়তেন, রাসূলের পাশে বসে বসে তারা ফায়েজ হাসিল করতেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর ওয়াজ করতে অসুবিধা যদি হয়, এই জন্য সাহাবায়ে কেরামেরা চেষ্টা করতেন বাচ্চারা যাতে রাসূলের কাছে তারা নাচতে পারে, একটু যাতে দূরে দূরে থাকে। রাসূল যখন ওয়াজ করবেন তখন যেন বাচ্চারা নাচতে পারে। হে যুবকেরা শুনুন, হে তরুণেরা শুনে রেখে দেন, আল্লাহর নবী নাতিদের কি মহব্বত করেন, নাতিদের কি প্যার করেন। আল্লাহর নবী এমন সময় ওয়াজ করছেন বাবা, সাহাবায়ে কেরামেরা কয়েকজন লক্ষ্য রাখছেন নাতিরা যেন রাসূলের কাছে না চলে আসেন, তাহলে রাসূলের ওয়াজ করতে ব্যাঘাত হবে, ওয়াজ বন্ধ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর নবী ওয়াজ করছেন, আর ওদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কলিজার টুকরা নাতি দয়ার নবীর কাছে আসছেন। আল্লাহর নবীর কাছে যখন আসবেন ছোট্ট ইমাম হুসাইন, তখন সাহাবী বাধা দিচ্ছেন, ভাই হুসাইন যাবেন না, যাবেন না, আপনার নানা জান ওয়াজ করছেন, গভীর মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামেরা ওয়াজ শুনছেন, আপনি যদি নানা জানের কাছে চলে যান তাহলে আপনার নানা জানের ওয়াজ করা বন্ধ হয়ে যাবে, সাহাবায়ে কেরামদের ওয়াজ শোনা বন্ধ হয়ে যাবে।
আপনি যাবেন না যাবেন না। সেই সময় ছোট্ট বয়স হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নানা জানের মুরিদেরা, ও আমার নানা জানের ফলোয়ার্সরা, ও আমার নানা জানের সাহাবায়ে কেরামেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনারা আমার নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন, আমাকে আমার নানা জানের কাছে আসতে দেন না। শোনেন শোনেন শোনেন, আমার নানা জানের থেকে আমার সম্মান অনেক বেশি, আমি আমার নানা জানের থেকে আমি অনেক বড়। আপনারা আমাকে আমার নানা জানের কাছে আসতে দেন না, নানা জানকে নিয়ে ব্যস্ত থাকেন, আর আমাকে নানা জানের কাছে যেতে দিচ্ছেন না। আপনারা জানেন না আমার নানা জানের থেকে আমি কিন্তু বড়, আমার অনেক বেশি মর্যাদা। বলুন সুবহানাল্লাহ। এমন সময় সাহাবারা শুনতে পেয়ে গেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু গিয়ে রাগান্বিত হয়েছেন। এত বড় কথা, তোমার নানাজান রাসূলে পাক আখেরি জামানার পয়গম্বর, আর তার সম্পর্কে এত বড় কথা একটা টুক করে দিয়েছেন মেরে, বুঝতে পারছেন? আর যত মেরেছে তত আরো চিৎকার, আরো হইচই, আরো চেঁচামেচি, বুঝতে পারছেন? তা আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিয়েছে। কি হলো কি হলো? ইমাম হুসাইন, আমার হুসাইন কেন কাঁদছে? এই নিয়ে এসো, নিয়ে এসো, তাকে নিয়ে এসো। সেই আল্লাহর নবী ওয়াজ বন্ধ করে দিলেন, দিয়ে ইমাম হুসাইন সামনে নিয়ে আসা হলো। ইমাম হুসাইন কাঁদছেন। এই কান্না দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলে পাক বললেন, কেন মারলে, কেন বকলে? আমার হুসাইনকে আমার কাছে কেন আসতে দাও না, কেন আসতে দাও না, কেন এরকম করো? আল্লাহর নবী বকাবকি করলেন, পরে বললেন, আচ্ছা বলো তো হুসাইন, কোলের কাছে বসিয়ে বলেন, বলো তো হুসাইন, আমি শুনতে পেয়েছি যে তুমি বলেছো তুমি নাকি আমার থেকে বড়, তো কোন দিক থেকে বড়, কিভাবে বড়, একটু খুলে বলো তো দেখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ও আমার নানা জান, তবে শোনেন আমি আপনাকে বলবো। বলে, হ্যাঁ বলো। সেই সময় দয়ার নবীকে, সেই সময় ভাই আমার ইমাম হুসাইন হুজুর বলেছিলেন, আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা বলুন তো দেখি নানা জান, আপনার থেকে আমি বড় কি বড় না? এক্ষুনি শোনাচ্ছি, শুনুন। আচ্ছা বলুন তো দেখি আপনার আব্বার নাম কি? আপনার আব্বার পরিচয় কি? বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো নানা জান, আপনার আব্বার সারা পৃথিবীর মানুষ কিভাবে চেনেন? আপনার আব্বার কত মর্যাদা, আপনার আব্বার কত সম্মান, আর আপনি জানেন আমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো শেরে খোদা আসাদুল্লাহিল ওয়ালিদ হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। আমার আব্বা ঘোষিত জান্নাতি, আমার আব্বা হলেন জান্নাতের মধ্যে তিনি ঘোষিত আশারায়ে মুবাশশিরা 10 জনের ভিতরে একজন। আমার আব্বা জান হলেন শেরে খোদা। আমার আব্বা জানের মর্যাদা সারা পৃথিবীর মানুষ আমার আব্বা জানের মর্যাদা জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা বলুন তো নানা জান, আপনার আম্মা জানের পরিচয় দিন। কে আপনার আম্মা জান? আপনার আম্মা জানকে সারা পৃথিবীর মানুষ কতটা জানে? আপনার আম্মা জানের মর্যাদা কত, একটু আপনি খুলে বলুন। বলে, আমার আম্মা জানের নাম হলো আমিনা। হ্যাঁ বুঝলাম, আমিনা। আচ্ছা বলুন তো আমার আম্মা জানের নাম কি আপনি জানেন? শোনেন তবে, আমার আম্মা জানের নাম হলো খাতুনে জান্নাত, জান্নাতের মহিলাদের সরদারিনী। আমার আম্মা জান হলেন রাসূলের কলিজার টুকরা কন্যা। আমার আম্মা জান হলেন আম্মা জান ফাতেমা। আমার আম্মা জানের নাম সম্মান, আমার আম্মা জানের ইজ্জত সারা পৃথিবীর মানুষ জানে। আচ্ছা বলেন তো নানা জান, আপনার নানা জানের নাম কি? আপনার নানা জানের পরিচয় কি? আপনার নানা জানকে কে চেনে? আপনি কি জানেন আমার নানা জানের নাম কি? আমার নানা জানকে, আমার নানা জানের পরিচয় কি? তবে শোনেন নানা জান, আমার নানা জান হলেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নানা জান হলেন
জগতের বিখ্যাত নবী, আমার নানা জান হলেন নবীদের নবী। কে বড় বলেন? আল্লাহর নবী মুচকি হেসে বললেন, ভাই হুসাইন, আমি হেরে গেছি, তুমি আমার থেকে বড়। জোরে হবে না? এতটাই মোহাব্বত করতেন দয়ার নবী নাতিদেরকে, বুঝতে পারছেন? এতটাই সম্মান করতেন মেয়ের ছেলেকে। এখন তো মেয়ের ছেলেদের ইজ্জত অত বেশি নাই, কিন্তু আল্লাহর নবী ইজ্জত দিয়েছেন। বাপ, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন আল্লাহর নবীর দেখানো পথে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে নানা জানের দ্বীনকে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য তারা আস্তে আস্তে বড় হতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাইরা আমার, তরুণ যুবকেরা, দেখতে 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 এমন একটা সময় চলে এলো, ভাইরা আমার, ভাই আমার, দোস্ত আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর ইন্তেকালের পরে ভাই আমার 2 বছর কয়েক মাস তিনি খেলাফতি করলেন। তারপরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আমার 10 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে ওসমান জিন্নুরাইন ভাই আমার 12 বছর খেলাফতি করলেন। তারপরে হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু 5 বছর কয়েক মাস খেলাফতি করলেন। হে তরুণ যুবকেরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শামে সৈন্য পাঠিয়েছিলেন বাবা, সেই সময় দেখতে পাওয়া যায়, ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, ইয়াজিদ বিন সুফিয়ানের সঙ্গে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন কাতেবে ওহী। আল্লাহর নবীর কাছে যে কোরআন মাজিদ আসতো, সেই কোরআন মাজিদ ভাই আমার যে কজন লিপিবদ্ধ করতেন, তার মধ্যে একজন হলেন হযরতে আমিরে মাবিয়া। নবীর সাহাবাদের গালি দেয়া যাবে, থাকবে যেরকম থাকবে। আমিরে মাবিয়া, তার সম্পর্কে অনেকে গালমন্দ করে, বুঝতে পারছেন? তার সম্পর্কে গালমন্দ করে। আমিরে মাবিয়া ছিলেন একজন কাতেবে ওহী, ওহীর লেখক। আল্লাহর নবীর কাছে যখন কোরআন মাজিদ আসতো, যে কজন লিখতেন তার মধ্যে উনিও একজন। জেনে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামদের ভুল ধরতে যাবেন না। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা এই সোহাদা কারবালা হুজুরদেরকে নিয়ে আমিরে মাবিয়া হুজুরকে গালাগালি করে, খারাপ কথা বলে। ঈমান থাকবে? যেমন থাকবে। আসহাবিকান নাজুম, আল্লাহর নবী বলছেন, আসহাবিকান নাজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামেরা হলেন আকাশের নক্ষত্রের ন্যায়, যে কোন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। নবীর নাতিদের উপর বারবার আঘাত প্রাপ্ত হতে হয়েছিল। আল্লাহর নবীর নাতিদের উপর বারবার আঘাত এসেছিল বাবা। রাসূলের কলিজার টুকরা বড় নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বিষ পান করানোর চেষ্টা হয়েছিল। অনেকবার তাকে বিষ পান করানোর চেষ্টা হয়েছিল। যতবারই তিনি বিষ পান করেছিলেন, ততবার বিষ পান করার পরে আস্তে আস্তে রাসূলের রওজা মোবারকের সামনে এসেছিলেন। আল্লাহর নবীর রওজা মোবারকের সামনে এসে দয়ার নবীকে ওসিলা করে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবীর খাতিরে আল্লাহর নবীর রওজা মোবারকে এসে দোয়া চাওয়ার খাতিরে রাসূলের কলিজার টুকরা নাতির দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। বিস্তার পানি হয়েছে। বারবার বিষ পান করানো হয়েছিল হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনারা জানেন, বারবার বিষ পান করানো হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে আমার বন্ধুরা, তরুণ যুবকেরা, একটু খেয়াল করুন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বিষ পান করার কারণে
তার শরীরটা কমজোর হয়ে গিয়েছিল, বিষ পানি হয়ে গিয়েছিল বটে, কিন্তু বিষ তার শরীরে যাওয়ার কারণে শরীরটা কমজোর হয়ে গিয়েছিল। রৌদ্রে তিনি বেরোতে পারতেন না, শরীর তার বইতো না, শরীর তার কমজোর হয়ে গিয়েছিল। বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তার বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আমার বিভিন্ন কারণে তাকে বারবার অ্যাটাক করার চেষ্টা হয়েছিল। এরই জন্য মুহাব্বতের ভাই আমার হুজুরকে সামনে ঘিরে রেখে সাহাবায়ে কেরামেরা বসে থাকতেন, ফলোয়ার্সরা বসে থাকতেন, ইমাম হাসান হুজুরের ভালোবাসার মানুষেরা, মুরিদিন মুহিব্বিনেরা বসে থাকতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ভাই আমার, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঘুমিয়ে থাকতেন তখনও চারপাশে তার ফলোয়ার্স ভক্তরা তারা বসে থাকে, গার্ড দিতেন, না জানি আবার কেউ যদি বিষ পান করিয়ে দেয়, তাই পানি সব সময় তারা পাহারা দিতেন, তার ফলোয়ার্সরা পাহারা দিতেন। কলিজার টুকরা ইমাম হাসান হুজুরকে যেন কোনো অসুবিধা না হয়, তাই ভক্তরা ভালোবাসার মানুষেরা সর্বদা ঘিরে রাখতেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় রাতের বেলা ভাই আমার ফলোয়ার্সরা, ভালোবাসার মানুষেরা ইমাম হাসান হুজুরকে ভালো করে ঘিরে রেখেছেন। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি নামাজে রাসূল একটুখানি বিশ্রাম নিচ্ছেন, চোখটা লেগে গেছে, একটু আর হয়েছেন, চোখটা লেগে গেছে বাবা। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠে বললেন, বাবারা বাবারা বাবারা, এখনই আমি আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর নানাজানকে স্বপ্নে দেখলাম, নানাজানকে আমি স্বপ্নে দেখলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সেই সময় আল্লাহর নবী আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের কথা বলতে শুরু করলেন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হে আমার মহাব্বতের ভালোবাসার মানুষেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এখনই আমার নানাজানকে স্বপ্নে দেখলাম। নানাজান আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, আর কতদিন দুনিয়ার জমিনে থাকবে? আর দুনিয়ার জমিনে থাকতে হবে না, এসো এসো এসো, নানা নাতি একসঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করি। একটা কুরসিতে নানাজান বসে আছেন, একটা কুরসিতে আম্মাজান খাতুনে জান্নাত বসে আছেন, আর একটা কুরসিতে শেরে খোদা আলী মুর্তজা বসে আছেন, আর একটা কুরসিতে দেখতে পাচ্ছি এইভাবে ভাই আমার বুজুর্গরা বসে আছেন। এ তরুণ যুবকেরা, নানাজান ডাক দিয়ে বলছেন, ভাই হাসান, তবে শুনে রেখো, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত আসবে, তবে মনে রেখো, তুমি নাসাবারি করো না, ধৈর্যহারা হয়ে যেও না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। উঠে বললেন, বাবারা, বড় পিপাসা লেগেছে, কে আছো, একটু পানি পান করা। মহাব্বতের মুরিদানেরা যাতে পানিতে বিষ না কেউ মাখিয়ে দিতে পারে, বিষ না কেউ মিশিয়ে দিতে পারে, তাই ওই যে কুঁজো বলে, তখনকার যুগে কুঁজো বা আমার পাত্র, কলসি সিল করে রাখা, সিল করে প্যাকিং করে রাখা হতো, যাকে যখনই পানি পান করতে চাইবেন সিল কেটে দেওয়া হবে, যাতে করে কেউ না বিষ মেশাতে পারে। মহাব্বতের মুরিদানদের একজন ছুটে গিয়ে, আহারে আমার রাসূলের কলিজার টুকরা নাতি পানি পান করবেন, তাই উঠে গিয়ে ভাই আমার কুঁজোর সিলটা কেটে পানিটা দিলেন। যখনই পানি এক টানে পানিটা খেয়েছেন, কলিজায় গিয়ে বিষটা লাগলো। আহারে বাবারা, কি পানি আমাকে পান করালে বাবা, এ তো একেবারে শক্ত বিষ পান করিয়ে দিলে, কঠিন বিষ পান করিয়ে দিলে বাবা। প্রত্যেকবারে বিষ পান করার পরে আমার নানাজানের রওজা মোবারক পর্যন্ত আমি যেতে পেরেছি, এবারে যা ভয়ঙ্কর বিষ পান করে ফেললাম বাবা, মনে হয় আর নানাজানের রওজাতে যাওয়া হবে না। হে তরুণ যুবকেরা, এমন সময় শরীরটা
তরপাতে শুরু করলাম। মাছকে যেমন ডাঙায় নিয়ে এসে তুললে মাছ যেমন তরপায়, সারা শরীরটা তরপাতে শুরু করলাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নাসাবারি করলেন না, ধৈর্যহারা হয়ে গেলেন না। সেই সময় কারো জন্য বদদুয়া তিনি চাইলেন না, সঙ্গে সঙ্গে বললেন, বাবারা কলিজাখানা ফেটে যাচ্ছে, সারা শরীরটা জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আর বেশি সময় হয়তো আমার হাতে নাই। যাও যাও যাও, আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইনকে গিয়ে আমার খবরটা জানিয়ে দাও। হে তরুণ যুবকেরা, মহাব্বতের সাহাবীরা কাঁদতে শুরু করলেন, মহাব্বতের মুরিদানেরা তরপাতে শুরু করলেন। হাই কি সর্বনাশ করে ফেললাম আমরা কি সর্বনাশ করে ফেললাম। আরে রাসূলের উজ্জ্বল নক্ষত্র, রাসূলের উজ্জ্বল চিরাগ, আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে আমরা বিস্পান করিয়ে ফেললাম। কোন জালেম বীজ কখন মিষ্ট করে দিয়ে চলে গেল, নাকি কুজোটা বদলে দিল, পাত্রটা বদলে দিল, আমরা বুঝতে পারলাম না। আহারে কত বড় সর্বনাশ আমরা করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 হিজরি 45 বছর বয়স, জীবনের শেষ দিন বাবা তরপাতে শুরু করলেন। এমন সময় ছুটে 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 হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বড় ভাইজান, বড় ভাইজান, বড় ভাইজান কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাজির হলেন। ভাই হাসান, বড় ভাইজান, আপনাকে কে বিস্পান করিয়েছে একবার বলুন। আহারে আপনার জীবনে কত কষ্ট, কত অত্যাচার আপনাকে সহ্য করতে হলো, কোন জালেম আপনাকে বিস্মান করিয়েছে একবার বলুন। যদি বুঝতে পারেন একবার বলুন, আমি তার বদলা নেব, তাকে আমি ধ্বংস করে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের এই স্বপ্নের কথা বললেন। বাবা, ও ভাই, ছোট ভাই ইমাম হুসাইন, নাসাবারি করবে না, ধৈর্যহারা হবে না। যদি আমি সুস্থ হয়ে যাই, আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি আমি সুস্থ না হয়ে যাই, যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে শুনে রাখো, আমি তাকে ক্ষমা করে দিলাম। আমার নানা জান আমাকে বলেছেন, নাশাবারি করবে না, ধৈর্যহারা হবে না, বা কোন রকম নাশাবারি করবে না, কারণ তোমাদের দেখে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই হুসাইন তাড়াতাড়ি যাও, আমার নানি জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখনো হায়াতে আছেন। যাও তার কাছে গিয়ে আমার সালামটুকু জানিয়ে দেবেন, বিদায়কালীন সালাম জানিয়ে আমার অবস্থার কথা বলবেন। আমার নানি জান যদি অনুমতি দেন, তাহলে আমার রওজাটা আল্লাহর নবীর রওজার পাশে করবেন, আর যদি আমার অনুমতি না হয়, তাহলে আমার রওজাটা জান্নাতুল বাকি আমার আম্মা জানের পাশে করে দেবে। অনেক বড় ঘটনা তো, সোহাদা হুজুরদের ঘটনা আলোচনা করলে ঈমান তাজা হয়ে যাবে। সোহাদা হুজুরদের আলোচনা করলে আপনার আমার শুনতেই মন চাইবে, যারা নবীর আশিক আমরা। কিন্তু অনেক লম্বা ঘটনা, অনেক বড় আলোচনা। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। আমি বলেছি কারা কারা চান না, চান না, চান না, চান সত্যি, মাশাআল্লাহ। বেশি লম্বা চওড়া নয়, একটু বাদবুদ দিয়ে ছোট করে বলি। ভাইরা আমার, ইমাম হাসান হুজুর যদি দোয়া চাইতেন, দোয়া কবুল হতো না? হতো না? যারা বলেন, মনে রাখবেন, যত বড়ই ওলি আল্লাহ হোক না কেন, সাহাবাদের দরজা কোনোদিন ওলি আল্লাহরা পাবে না। পাবে? যারা বলেন পাবে। একজন সাহাবী, মনে করুন একজন সাহাবী, তিনি এসে এই মাত্র রাসূলের কাছে এসে ঈমান কবুল করেছে। এই মাত্র রাসূলে পাকের কাছে এসে ঈমান কবুল করেছে একজন ব্যক্তি। যিনি ঈমান কবুল রাসূলে পাকের কাছে করলেন, তিনি হলেন সাহাবী। আর তিনি ঈমান কবুল করার পরে জোহরের নামাজও তার পড়ার সময় হলো না।
আসরের নামাজও তার পড়ার সময় হলো না, জোহরের নামাজও পড়ার তার সময় হলো না, আসরের নামাজও তার পড়ার সময় হলো না, একদিন রোজা রাখারও তার সময় হলো না, তিনি ইন্তেকাল করলেন। ভালো করে বুঝবেন, আবার বলছি, এই মাত্র ঈমান কবুল করেছেন, জোহরের নামাজও পড়ার সময় হলো না, আসরের নামাজও পড়ার সময় হলো না, একদিন রোজা রাখারও সময় হলো না। এই সাহাবীটার সম্মান বেশি না বড় পীর সাহেব, খাজা গরিব নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, দাদা হুজুর কেবলার সম্মান বেশি? কার? জোরে বলেন কার? আপনাদের নলেজে বুদ্ধিতে কি আসছে বলেন? হ্যাঁ, বড় পীর সাহেবের সম্মান বেশি না এই সাহাবীটার সম্মান বেশি? এই সাহাবীটা শুধু ঈমান কবুল করেছে, একটা দিন নামাজও পড়া হয়নি, একটা দিন রোজা রাখাও হয়নি। সম্মান কার বেশি জানেন? বলেন তো দেখি কার? ওই সাহাবীটারই সম্মান বেশি, কারণ সে রাসূলে পাককে দেখতে পেয়েছে। চামড়ার চোখে একবার ঈমানদার হালতে রাসূলে পাককে দেখলে তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় বলেছিলেন, ও ভাই হুসাইন, আহারে তোমার ভাই আমারই ভাই, আবার তোমার ভাইকে বিস্মান করালো জালেমেরা। আহারে শোনো শোনো শোনো, কি কথা বলবো, আহা আমার কলিজাটা ফেটে যাচ্ছে তোমার ভাই আমার কলিজার টুকরা নাতির জন্য। তবে শোনো শোনো শোনো, তোমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বলেছেন সেটা শোনো। তোমার নানা জান আখিরি জামানার পয়গম্বর আমাকে জানিয়েছেন তার পাশে একটা রওজা হবে, একটা রওজা হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের, আর একটা রওজা হয়েছে হযরতে ইমাম হুসাইন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু হুজুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের। আর একটা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা হলো আখিরি জামানায় হযরতে ইমাম হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন। হযরতে ঈসা ইবনে মারিয়াম তিনি আসবেন, দুনিয়ার জমিনে এসে রাজত্ব কায়েম করবেন, খেলাফতি চালাবেন, দুনিয়ার জমিনে শাসন করবেন। দুনিয়াদারি করার পরে তিনি যখন ইন্তেকাল করবেন, তার রওজাটা আমি রাসূলে পাক আখিরি জামানার পয়গম্বরের রওজার পাশে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? আল্লাহর নবীর রওজা, তার পাশে হযরতে আবু বকর হুজুরের রওজা, তার পাশে হযরতে ওমর ফারুক হুজুরের রওজা। তাহলে আল্লাহর নবীর রওজা এক ধারে না মাঝখানে? বলেন কোনটা? কোনটা বলেন? এক ধারে না মাঝখানে? যারা হজে গেছেন তারা দেখেছেন ছিদ্র করা আছে, রাসূলের রওজা মোবারকের সামনে ছিদ্র করা আছে। এখানে হাজী সাহেব কেউ আছে? হাত তোলেন তো। কেউ হাজী সাহেব আছেন? হজ করেছেন, উমরা হজ বা এমনি ফরজ হজ যেই করেন না কেন, আছেন তো? আপনি দেখেছেন রাসূলের রওজায় যখন গেছেন, প্রথমে যে বড় চিত্রটা ওটা হলো আল্লাহর নবীর রওজার সোজাসুজি। কথা ঠিক না ভুল? তার পাশেরটা হযরত আবু বকর হুজুর, তার পাশেরটা ওমর হুজুর, তাই তো? আর একটা রওজা ফাঁকা আছে, একটা রওজার জায়গা ফাঁকা আছে। তাহলে আল্লাহর নবী মাঝখানে নাই, এক ধারেতে আল্লাহর নবীর রওজা। এখন একটা গজল বেরিয়েছে না, দুই দিকে দুই সাহাবী, বীজখানে আমার নবী, আছে না, বেরিয়েছে না? হ্যাঁ, একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। বীজখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বলে না? বীজখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বলছে না? বলছে না? বীজখানে নাই, মাঝখানে নাই। যিনি লিখেছেন গজলটা ভুল লিখেছেন, এই নাচটা ভুল লিখেছেন এখানে। বুঝতে পারছেন? আল্লাহর নবী এক ধারে আছেন, তার পাশের রওজাটা হলো হযরতে আবু বকর হুজুরের, তার পাশে ওমর হুজুরের। যারা হজে গেছেন তারা জানেন এই ছিদ্রগুলো করা আছে পরিষ্কার। একটা জায়গা ফাঁকা আছে, সেই ফাঁকা জায়গাটা রাখা আছে হযরতে আখিরি জামানায় আসবেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবী আসবেন, তিনি আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী কি মর্যাদা,
যাকে আল্লাহর আসমানে তুলে নিয়েছেন, চৌথা আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই নবী বলেছিলেন, আমার নবীর মর্যাদা ইজ্জত সম্মান জানার পরে বলেছিলেন, হায় 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 ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন, হায় হায় আমি যদি উম্মতে মুহাম্মাদি হয়ে যেতাম। আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করে নিয়েছেন। ঈসা নবী আসবেন আমার নবীর উম্মত হয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। নানি জানের কথা অনুযায়ী জান্নাতুল বাকি, মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকি, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানের পাশে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা মোবারকটা হলো। ভাই আমার 45 বছর বয়সে 49 হিজরিতে তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে জান্নাতবাসী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাই আমার একাকী হয়ে যান। আহলে বায়াতের 5 জন। আহলে বায়াত কয়জন? জোরে বলেন, 5 জন, যাকে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাক পাঞ্জাতন হলেন কয়জন? পাঞ্জা মানে 5, আহলে বায়াত হলেন 5 জন। কে কে? আল্লাহর নবী, আল্লাহর রাসূল। 2 নাম্বার হলেন হযরতে শেরে খোদা আলী, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু। 3 নাম্বার হলেন আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার হলেন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 5 নাম্বার হলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 5 জন হলেন পাক পাঞ্জাতন আহলে বায়াত। পাক পাঞ্জাতন আহলে বায়াতের ভিতরে একমাত্র হায়াতে আছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদশাহ ইয়া হুসেন, বাদশাহ ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন, আসসালাম ইয়া হুসেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसको धोखे से कूफे बुलाया गया, जिसको बैठे बिठा के सताया गया, जिसका भाई को ज़हर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम, उस हुसैन इब्ने गैब दर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसने हक करबला में अदा कर दिया, अपने नाना का वादा वफा कर दिया, जिसको तीरों से झल्लित कराया गया, जिसका गर्दन में खंजर चलाया
गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका जन्नत से जोरा मंगाया गया, जिसको गोदे नबी पर बिठाया गया, जिसका भाई को ज़हर पिलाया गया, जिसका बच्चों को प्यासे रुलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिहि। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। जोरे हबे ना, जोरे हबे ना, अरे एकटू जोरे हबे ना। कर चुका वो हबीब अपने मुझे तमाम, लेके अल्लाह और अपने नाना का नाम। कूफियों को सुनाए खुदा की कलाम, और फिदा हो गए शाह आली मकाम। उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन। अल्लाहुम्मा सल्ली अला হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, খুবই সংক্ষেপ করে আপনাদের মাঝখানে বলি, লম্বা চওড়া নয় বাবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একাকী জীবন ভালো লাগে না, মনটা বড় উদাস থাকে বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় ওদিকে ভাই আমার আমিরে মুআবিয়া তিনি কিন্তু জীবনের শেষের দিকে পৌঁছে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জীবনের শেষ সময়ে পৌঁছে গিয়ে সেই সময় তিনি ঠিক করলেন, অনেক চিন্তা ভাবনা করে যে আমার সন্তান ইয়াজিদ সেই খলিফা হয়ে ভালো করে দেশ চালাতে পারবে। হে তরুণ যুবকেরা, ইয়াজিদের অন্যায়
কাজগুলো তিনি বুঝতে পারেননি, তখন ধরতে পারেননি এজিদ কিন্তু একজন বড্ড বদমাইশ, জালেম এবং যে একজন ভাই আমার ইসলামের শত্রু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি জীবনের শেষ সময়ে এজিদকে নাসিহা করলেন, নাসিহাত করে বললেন, শোনো, নবী বংশের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, 5,10,000 দিরহাম আমি বাৎসরিক আমি নবী বংশকে কর দিয়ে থাকি, ট্যাক্স দিয়ে থাকি, নবী বংশকে আমি ভাতা দিয়ে থাকি, বাৎসরিক 5,10,000 দিরহাম তুমি কিন্তু ওটা দিতে থাকবে। হে এজিদ, মনে রেখো, নবী বংশের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। নবী বংশের জন্যই তো, নবীর জন্যই তো উম্মতে মুহাম্মাদি দ্বীন পেয়েছে, ইসলাম পেয়েছে। হে তরুণ যুবকেরা, এই কথা শুনে এজিদের ভালো লাগলো না, মনটা তার ভালো হলো না। কিছু সময় পরে হযরতে আমিরে মাবিয়া তিনি দুনিয়া ছেড়ে ইন্তেকাল করে জান্নাতি হয়ে যান। এজিদ রাজ ক্ষমতা পেয়ে গেল। এজিদ রাজ ক্ষমতা পাওয়ার পরে চারিদিকে হুলিয়া জারি করে দিল, যে যা আছে সব যেন আমার বায়াত গ্রহণ করেন। তাড়াতাড়ি এজিদ চিন্তা করল, একমাত্র আমার সঙ্গে লড়াই করার ক্ষমতা রাখে হযরত ইমাম হুসাইন, একমাত্র খেলাফতি পাওয়ার অধিকার রাখে ইমাম হুসাইন, এবং যোগ্যতা দক্ষতার দিক থেকেও হযরত ইমাম হুসাইনই হলেন একমাত্র সর্বোচ্চ, সবচেয়ে আগে। আর আমার প্রতিদ্বন্দ্বী হযরত ইমাম হুসাইন, আমি যে আজকে খলিফা হয়েছি, বিভিন্ন ভাবে বুঝিয়ে বাজিয়ে খেলাফতি নামা পেয়ে গিয়েছেন, এটা ইমাম হুসাইন হয়তো মেনে নেবেন না। তাই তাড়াতাড়ি মদিনার গভর্নরের কাছে এজিদের পক্ষ থেকে আদেশ জারি হলো। মদিনার গভর্নর হলেন ওয়ালিদ, সেই ওয়ালিদের কাছে ভাই আমার আদেশনামা জারি হয়ে গেল, মদিনার সমস্ত মানুষকে আমার পক্ষ থেকে বায়াত করে নাও, প্রতিশ্রুতিবদ্ধ করো, আমাকে খলিফা বলে যেন তারা মেনে নেয়, এই প্রতিশ্রুতি তাদের কাছ থেকে গ্রহণ করো। বিশেষ করে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, বড় বড় নবীর সাহাবীদের কাছ থেকে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এজিদ আদেশ জারি করে দিল, যদি কেউ আমার বায়াত গ্রহণ করতে অস্বীকৃতি হয়, যদি আমার বায়াত গ্রহণ করতে না চায়, তাকে বলে দিও তার গর্দানটা দুখানা করে দেওয়া হবে। এই নির্দেশ হুলিয়া জারি করা হলো। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফে চিঠি চলে গেল, একেবারে ওয়ালিদের কাছে চলে গেল। ভাই আমার, সেই সময় দেখতে পাওয়া যায় ওয়ালিদ ছিল রাসূলের নবী বংশের প্রতি সম্মানী, নবী বংশের ইজ্জত করছেন, ইমাম হুসাইনকে ভালোবাসতেন, আখিরি জামানার নবীকে, আখিরি জামানার পয়গম্বরের একজন আশিক ছিলেন। ওয়ালিদের কাছে যখন এই চিঠি গেল, ও হযরতে ওয়ালিদ থরথর করে কাঁপতে লাগলো। আরে বাপ রে বাপ, এই তো মাত্র এজিদ খলিফা হলো, বিভিন্ন চক্রান্ত করে আজকে খেলাফতি পেল, আর পেতে না পেতে সে নবী বংশের ইমাম হুসাইনের উপর এইভাবে নির্দেশ জারি করল। সে বলে নাকি গর্দান দুখানা করে দেয়া হবে, এই রকম নির্দেশ জারি করল। এত বড় জালেম এজিদ এই মাত্র খেলাফতি পেয়ে এখনই সে এই রকম নির্দেশ জারি করেছে। কি করে আমি নবী বংশকে বলি, কি করে আমি ইমাম হুসাইনকে খবরটা জানিয়ে দিই? সংক্ষেপ করে বলে দিচ্ছি, ছোট করে বলে দিচ্ছি, অনেক লম্বা ঘটনা, কারবালার ঘটনা অনেক লম্বা, বুঝতে পারছেন ভাইরা আমার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দেয়া হলো যে এজিদ দামেস্কে সিংহাসনে বসেছে, আর বসার পরই সব জায়গায় চিঠি পাঠিয়ে দিয়েছে, সবাই যেন তার হাতে বায়াত গ্রহণ করে, যে অস্বীকৃত হবে তার গর্দানকে দুখানা করার অনুমতি দিয়েছে, এই রকম নির্দেশ জারি করেছে। বিশেষ করে মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নাম উল্লেখ করে দিয়েছে, আপনাকে বায়াত হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। আমি আপনাকে কেমন করে বলি, আল্লাহ আপনাকে এই ইজ্জত দিয়েছেন, আপনি আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, একমাত্র আপনি পাক পাঞ্জাতানের উজ্জ্বল নক্ষত্র,
আপনাকে বলাটাই তো আমার জন্য বেয়াদবি, কিন্তু নিরুপায় হুজুর আপনাকে বলছি একটু মেহেরবানি করে আপনি ভাবনা চিন্তা করুন, কয়েকটা দিন আপনি সময় নিন, একটু ভাবনা চিন্তা করুন। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, ওয়ালিদ আমার এজিদের কাছে বায়াত হতে কোনো আপত্তি ছিল না, এজিদকে নেতা বলতে, খলিফা বলতে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু এজিদ হলো ফাসিক, এজিদ হলো ইসলামের শত্রু, এজিদ হলো পাপাচারী, এজিদ হলো অন্যায়কারী, এজিদ হলো জালেম, এজিদের মধ্যে কোনো ইসলামের দ্বীনের কোনো কোয়ালিটি তার মধ্যে নাই। তার হাতে যদি আমি বায়াত হই তাহলে আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম বিকৃত হয়ে যাবে, আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে যাবে, আমার নানা জানের রক্ত ঝরানো ইসলাম মানুষের কাছে ভুল ভাবে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ইমাম হুসাইন সেই সময় বলেছিলেন, ওয়ালিদ আমি কয়েকদিন পরে তোমার কাছারিতে যাব, দপ্তরে যাব, সেখানে গিয়ে আমি আমার মতামতটা জানিয়ে দেব। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের সঙ্গে পরামর্শ করলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে পরামর্শ করলেন, বড় বড় যোগ্য যোগ্য সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করলেন, হুজুরদের সঙ্গে সব আলোচনা করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা সকলেই একই বাক্যে ইমাম হুসাইন হুজুরের কথার উপর সম্মতি হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছারিতে গিয়ে নিজের মতামত জানানোর জন্য তৈরি হলেন। সঙ্গে তিনি 40 জন বীর মুজাহিদ, বীর যোদ্ধা, ভালোবাসা আর নবী আশিক ইমাম হুসাইনের আশিকদের ঠিক করলেন। বাবারা আমি কাছারিতে যাব, সেখানে এজিদের লোকজন আছে, যদি আমার সঙ্গে কোনো রকম ঝামেলা করে তোমরা কি আমার জন্য প্রস্তুত আছো? সেই সময় বীর যোদ্ধা, বীর সৈনিক ইমাম হুসাইনের আশিক তারা বলল, হুজুর আপনার জন্য, নবী খানদানের জন্য, নবীর নাতিদের জন্য জীবনটা উৎসর্গ করা আমরা আল্লাহর দরবারে শ্রেষ্ঠ মনে করি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 40 জন বীর মুজাহিদ আশিকে হুসাইন, আশিকে রাসূলদের সঙ্গে নিলেন। 40টা তরবারি তারা নিল, উলঙ্গ তরবারি হাতে নিল তারা। তাদেরকে হুজুর বললেন, শোনো আমি একাই কাছারিতে প্রবেশ করব, তোমরা গোপনে থাকবে, যদি কোনো রকম ঝামেলা অশান্তি না হয় কোনো ব্যাপার না, আর যদি কোনো ঝামেলা অশান্তি হয় আমি আওয়াজ দিলেই তোমরা ঝাঁপিয়ে পড়বে, তবে মনে রাখবে যতক্ষণ না আমি তলোয়ার চালাতে বলি ততক্ষণ তলোয়ার চালাবে না। এই মনে করে কাছারিতে 40 জন বীর মুজাহিদ সঙ্গীদের নিয়ে ইমাম হুসাইন চলে গেলেন। ওয়ালিদের সামনে গিয়ে দেখেন জালেম মারওয়ান সেখানে বসে আছেন, বা আমার ইয়াজিদের মন্ত্রী জালেম মারওয়ান সেখানে কাছারিতে বসে আছেন। হে তরুণ যুবকেরা, ওয়ালিদের কাছে গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় জানিয়ে দিলেন, এজিদের কাছে বায়াত হওয়া আমার কোনো প্রশ্ন নাই, এজিদের কাছে বায়াত আমি হতাম, কোনো আপত্তি ছিল না, কিন্তু এজিদের মধ্যে ইসলাম নাই, দ্বীন নাই, নানা জানের রেখে যাওয়া আদর্শ নাই, ইসলামের সঠিক নির্দেশনা তার কাছে নাই, সে একজন ফাসিক, জালেম, সে একজন অবিচারী, অন্যায়কারী, অপরাধী, তার মধ্যে অশ্লীলতা আছে, তার মধ্যে অন্যায় আছে, তার কাছে আমি হুসাইন যদি বায়াত হয়ে যায় তাহলে নানা জানের দ্বীন ইসলামটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নানা জানের দ্বীন ইসলামকে জিন্দা করার জন্য আমার মতো হুসাইনের জীবন কুরবান হয়ে যায়। তাহলে ইসলামের জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন এজিদের বশ্যতা স্বীকার করলেন না। এজিদের বশ্যতা যদি স্বীকার করে নিতেন তাহলে কি শহীদ হতে হতো? হতে হতো। সেই ইসলাম, সেই দ্বীন, আজকে আমরা সেই ইসলাম কি মেনে চলছি? আল্লাহর নবীর দিয়ে যাওয়া সেই ইসলাম কি আমাদের মধ্যে আছে? রাসূলের সুন্নত, আল্লাহর নির্দেশ, নামাজ, রোজা, নবীর সুন্নত, হারাম হালাল, পাক নাপাক, জায়েজ নাজায়েজ, এগুলো কি আমরা মেনে চলছি? এর বুকে হাত দিয়ে চিন্তা করুন যে ইসলামকে রক্ষা করার জন্য ইমাম হুসাইন এজিদের বশ্যতা স্বীকার করলেন।
হে তরুণ যুবকেরা, এমন সময় মারওয়ান বলল, গর্দান দুখানা করে দেওয়া হবে। ইমাম হুসাইন বললেন, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা, এত বড় তোমার ক্ষমতা, তুমি কার সম্পর্কে কি কথা বলো? রাসূলের কলিজার টুকরা নাতি আমি আহলে বায়াতের খানদান, সেই হুসাইনের বিরুদ্ধে কথা বলতে গেলে মাথা নিচু করে বলো, তোমার এত বড় ক্ষমতা, তুমি হুসাইনের মুন্ডু নাকি দুখানা করতে চাও? শুনে রাখো মারওয়ান, হুসাইনের মুন্ডু দুখানা করার আগে তোমার মতো মারওয়ানের শত শত মারওয়ানের মুন্ডু জমিনে গড়াগড়ি করবে। হুসাইনের মুন্ডু কাটার আগে তোমার মতো মারওয়ানের কত কত শত শত মুন্ডু জমিনে গড়াগড়ি করবে। তখন মারওয়ান বন্দি করতে উদ্যত হয়। ইমাম হুসাইন তখন আওয়াজ দিলেন, হে আমার ভালোবাসার মানুষেরা, কারা আছো ছুটে এসো। বলার সঙ্গে সঙ্গে 40 জন আশিকে রাসূল, 40 জন আশিকে হুসাইন উলঙ্গ তরবারি নিয়ে কাছারির ভিতরে প্রবেশ করল। ইমাম হুসাইন হুজুরকে ঘিরে ফেলল। 40 জন মহা সম্মানের সঙ্গে ইমাম হুসাইন হুজুরকে কাছারি থেকে বাইরে বের করলেন। বন্ধুরা আমার, ইমাম হুসাইন হুজুরের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো। মদিনার গভর্নর ইমাম হুসাইনকে ভালোবেসে কথা বলছে, গভর্নর পাল্টে দেওয়া হলো। ইমাম হুসাইন ভাই আমার চারিদিকে দেখলেন এজিদের সৈন্য ভর্তি। এমন সময় ইমাম হুসাইন গোপনে সঙ্গী সাথী আহাল পরিবার বর্গকে নিয়ে মক্কা শরীফ চলে গেলেন। মক্কা শরীফে যাওয়ার পরে মক্কার মানুষেরা নবী খানদানকে, আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্রকে পেয়ে তারা নারে তাকবীরের ধ্বনি দিতে লাগলো। ইমাম হুসাইন হুজুরের নামে তাকবীর দিতে লাগলো। ইমাম হুসাইন হুজুরকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন এই কাবা ঘরের ইমামের কত মর্যাদা? যে কাবা ঘরের ইমাম আমার আপনার নবী হয়েছেন, যে কাবা ঘরের ইমাম হযরতে ইমাম হুসাইন হয়েছেন, সেই কাবা ঘরের ইমামের পেছনে গিয়ে হাজী সাহেবরা নামাজ পড়েন, পড়েন না পড়েন না? যারা বলেন পড়েন না পড়েন না? এই কাবা ঘরের ইমামের কত সম্মান বুঝতে পারছেন? কাবা ঘরের ইমাম কত বিরাট ব্যাপার, কি মর্যাদা! আল্লাহ কত সম্মান তাদের দিয়েছেন। একজন ইমাম ছিলেন, যদিও তিনি তারাবির নামাজের ইমামতি করেছিলেন। তার ভাই আমার নাম হলো আদিল, তার নাম হলো আদিল। তিনি খুব কালো দেখতে ছিলেন, কালো। আরবেরই একটা জায়গায় তার বাড়ি। ভাই আমার এই কালো একজন ব্যক্তি, তিনি বলছেন, তিনি কাবা ঘরের ইমাম হয়েছিলেন। তিনি বলছেন যে আমি কাবা ঘরের ইমাম হয়েছি মায়ের দোয়ায়। কার দোয়ায়? জোরে বলেন। মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এক সময় এই কাবা ঘরের তিনি ইমাম হয়েছেন মায়ের দোয়ায়। তাকে জিজ্ঞাসা করা হলো, কি করে মায়ের দোয়ায় কাবা ঘরের ইমাম হলেন? তিনি বলছেন, আমি বড় ছোটবেলায় ডান পিটে ছিলাম, অন্যায় করতাম। তা আমার আম্মা জান যখনই আমাকে বকাবকি করতেন, তো আমার জন্য বকে দিয়ে বকে আমার জন্য দোয়া চাইতেন, আল্লাহ যেন তোকে কাবা ঘরের ইমাম বানিয়ে দেয়। মায়ের দোয়া কবুল হয় কি হয় না? 3 শ্রেণীর দোয়া কবুল হয়। কয় শ্রেণীর দোয়া? 3 জনের দোয়া কবুল হয়। দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। একটা হলো মাজলুম, যার উপর অত্যাচার করা হয়েছে, তার দোয়া কবুল হয়, সে যখন দোয়া চাইবে কবুল হবে। আর মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির যে সফরে গেছে, তার কেউ নাই, সে বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া চায়, অন্তর থেকে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। আর 3 নাম্বার হচ্ছে পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়। ভাই আমার, এই ইমাম, তার জন্য ছোট্টবেলায় তার মা দোয়া করেছিলেন। তিনি বলছেন, আমার মায়ের দোয়ায় আমি কাবা ঘরের ইমাম হয়ে গেছি। তার নাম হলো আদিল। বুঝতে পারছেন? খুব কালো তিনি দেখতে। তো তবে তিনি পার্মানেন্ট ইমাম ছিলেন না, তিনি ইমামতি করেছেন।
তারাবির নামাজের ইমামতি করেছেন। যাই হোক, কাবা ঘরের ইমামতির দায়িত্ব তিনি পেয়েছেন, কিন্তু পরবর্তীকালে তার পদস্খলন হয়ে গেল। পরবর্তীকালে তিনি বিভিন্ন রকম ফতোয়া দেওয়া শুরু করলেন। পরবর্তীকালে এমনকি তিনি সিনেমার নায়ক হয়ে গেলেন। বুঝতে পারছেন, সিনেমার নায়ক, কাবা ঘরের ইমাম, অভিনেতা, অ্যাক্টর হয়ে গেলেন। এমনকি তাকে জুয়ার আসরে দেখা গেছে, জুয়া খেলা হচ্ছে, সেখানে গিয়ে তিনি জুয়া খেলার আসরে দাঁড়িয়ে গেছেন, সেখানে গিয়ে তিনি জুয়া খেলার মজলিসে গিয়ে তাদের সঙ্গে খেলছেন এবং তাকে দেখা যাচ্ছে তিনি বিভিন্ন রকম, ভাই আমার, অ্যাড করছেন, অ্যাড, কখনো বাইক চালাচ্ছেন, হাইফাই বাইক, বিশাল বড় হাইফাই বাইক, তিনি একদম নায়ক সেজে বাইক চালাচ্ছেন। এইরকম বিভিন্ন দেখা গেছে। আরবের বড় বড় যারা ফোকাবিদ, যারা মুহাদ্দিস, মুফাসসির, যারা ফতোয়া দেন, তারা তার বিরুদ্ধে ফতোয়া জারি করে দিলেন। বুঝতে পারছেন, তিনি পথভ্রষ্ট হয়ে গেছেন বলে ফতোয়া জারি করলেন। তাহলে এর দ্বারাই বোঝা গেল কাবা শরীফের ইমামতি করার সুযোগ পেয়েছিলেন, তার এত সুন্দর ইলহান ছিল গলার, এত সুন্দর তেলাওয়াত ছিল গলার, কিন্তু তারও পতন হয়ে গেল। তাহলে অন্ধ ভক্ত আমাদের কারো হওয়া চলবে না। আজ যারা আপনি অন্ধ ভক্ত, তারও পদস্খলন হতে পারে। এই জন্য আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, আমাদের সবচেয়ে বড় আমাদের পথ নির্দেশক সেটা হলো কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী যতদিন কোন আলেম, মাওলানা, হুজুর চলবে, ততদিন তার কথা মানব। যখন সেই হুজুর, আলেম, মাওলানা, বক্তা কোরআন এবং হাদিস অনুযায়ী চলবে না, তার থেকে সরে আসতে হবে। কথা ঠিক না ভুল? এটা তার জ্বলন্ত প্রমাণ আপনাদের কাছে কথার মাঝখানে দিয়ে দিলাম। ভাইরা আমার, তরুণ না যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যাই হোক, সেই কাবা ঘরের ইমাম হয়েছিলেন আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ওদিকে কুফা নগরী থেকে বারবার চিঠি আসছে, হুজুর ইমাম হুসাইন আপনি কুফায় আসুন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত হতে চাই, আপনাকে আমরা খলিফা বলে মানতে চাই, আমরা জালিম এজিদকে খলিফা বলে মানি না, আপনি কুফায় আসুন। হে তরুণ যুবকেরা, একটা দুটো নয়, কয়েকশো চিঠি এভাবে আসতে থাকে। বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, ভাই আমার, হে আমার মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এইভাবে বারবার যখন চিঠি আসেন, হে তরুণ যুবকেরা, সেই সময় মক্কা শরীফের বড় বড় সাহাবায়ে কেরামেরা, তাদের সঙ্গে ইমাম হুসাইন হুজুর আলোচনা করলেন। ইমাম হুসাইন তাদের সঙ্গে পরামর্শ করলেন, আমি কুফায়, আমাকে দাওয়াত দিয়ে ডাকা হচ্ছে, তারা আমার কাছে খলিফা হতে চায়, তারা নানা জানের দ্বীন ইসলামকে আমার কাছ থেকে শিখতে চায়, তারা আমি নানা জানের দ্বীন ইসলাম তাদেরকে যেভাবে প্রচার করব, তারা সেটা গ্রহণ করতে চায়। এজিদের কাছে তারা বায়াত হতে চায় না, এজিদকে স্বীকৃতি দিতে চায় না, তারা আমাকে স্বীকৃতি দিতে চায়। আমি কি তাদের কাছে যাব? ভাই আমার, মক্কা শরীফের সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, বড় বড় সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, যাবেন না, যাবেন না, না না যাবেন না, কুফার মানুষদের বিশ্বাস করা যায় না, কুফার মানুষরা তারা আপনার আব্বাজান হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে তারা শহীদ করেছে, যাবেন না। কিন্তু বারবার যখন চিঠি আসছে, তখন তিনি বেচैन হয়ে গেলেন, কারণ তার মধ্যে দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, এজিদের দ্বারা ইসলাম যেন প্রচার না হয়, এজিদ ইসলামকে ভুল বার্তা দেবে, ভুল প্রচার করবে, এই চিন্তা করে বারবার যখন চিঠি আসছে, সঠিক ইসলাম যাতে কুফার মানুষেরা পায়, সেই জন্য ইমাম হুসাইন যেতে আগ্রহী হলেন। তখন অন্যান্য সাহাবায়ে কেরামরা বললেন, যদি আপনাকে যেতেই হয়, তাহলে আপনি তার আগে আপনার পক্ষ থেকে কাউকে পাঠান, কাউকে আপনার পক্ষ থেকে পাঠান, তিনি গিয়ে কুফার অবস্থাটা দেখুন, তারপরে তিনি যদি বলেন তখন যাবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফায় পাঠালেন, যাও
কুফায় যাও, কুফার অবস্থা কি দেখো, তারা সত্যি কি আমাকে ভালোবাসে, তারা সত্যি কি আমার কাছে বায়াত হতে চায়, তারা সত্যি কি আমার কাছ থেকে আমাকে খলিফা বলে মনে করতে চায়, যাও গিয়ে খবর নাও। ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট দুটো নাবালক বাচ্চা ইমাম মুহাম্মদ আর ইমাম ইব্রাহিম এই দুইজনকে নিয়ে চলে গেলেন কুফায়। কুফায় গিয়ে যখন পৌঁছালেন, কুফার মানুষেরা ভাবলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তখন তারা তাকবীর দিতে লাগলো, ইমাম হুসাইন হুজুরের নামে স্লোগান দিতে লাগলো, তাকবীর দিতে লাগলো। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময় কুফার বিখ্যাত জামে মসজিদে দাঁড়িয়ে বললেন, আমি ইমাম হুসাইন নয়, আমি হলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আমি ইমাম মুসলিম, উনি আমাকে পাঠিয়েছেন, ওনার পক্ষ থেকে আমি এসেছি। যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা খলিফা বলে মানতে চাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা স্বীকৃতি দিতে চাও, তারা আমার হাতে বায়াত হয়ে যাও। এই কথা বলার পরে কয়েকদিনের মধ্যে 40,000 মানুষ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এই খবরটা ছড়িয়ে গেল দামেস্ক পর্যন্ত। দামেস্কে খবর হয়ে গেল এজিদের কাছে। এজিদ তাড়াতাড়ি আর দেরি না করে কুফা হাতছাড়া হয়ে যাচ্ছে। হে তরুণ যুবকেরা, এজিদ আর সময় দেরি করলো না। সেই সময় এজিদ মনে করলো কুফা হাতছাড়া হয়ে যাচ্ছে, কুফার মানুষ সব ইমাম হুসাইনকে খলিফা বলে মেনে নেবে, আমাকে তারা অস্বীকার করবে, আর দেরি করা যাবে না। একজন জালেম গভর্নর কুফায় নিযুক্ত করল, তার নাম হলো ওবাইদুল্লাহ বিন জিয়াদ। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর করে পাঠিয়ে দিলাম, তাড়াতাড়ি চলে যাও, কুফায় চলে যাও, আর কুফার মানুষদেরকে সব ফিরিয়ে আমার হাতে বায়াত করো, তোমার হাতে বায়াত করো, তার মানে তারা যেন আমার হাতে বায়াত হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার ওবাইদুল্লাহ বিন জিয়াদ চলে গেল কুফাতে গিয়ে হাজির হলো, আরাবিয়ান ড্রেস পরে পৌঁছে গেল, একেবারে পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় পাগড়ি দিয়ে, হাতে আসা লাঠি নিয়ে ভাই আমার কুফার মসজিদে মাগরিবের সময় পৌঁছে গেল। মসজিদে মেম্বারে উঠে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে বলে, হে মসজিদের মুসল্লিরা, শোনো শোনো, তোমাদেরকে কাল সকাল পর্যন্ত সময় দিচ্ছি, তোমরা ইমাম হুসাইনের হাতে বায়াত হওয়ার জন্য ইমাম মুসলিমের হাতে বায়াত হয়েছে। শোনো, আমি এজিদের পক্ষ থেকে গভর্নর হয়ে নিযুক্ত হয়েছি, তোমরা জানো এজিদের ক্ষমতা, এজিদ এখন খলিফা হয়েছে না, তোমরা জানো। যদি তোমরা এখনই কাল সকালের মধ্যে যদি তোমরা এই ইমাম মুসলিমের হাত থেকে বায়াত উইথড্র করে বায়াত ফিরিয়ে নিয়ে আমার হাতে এজিদের পক্ষ থেকে বায়াত না হও, তাহলে কুফাতে রক্তের বন্যা বইবে। এই একটা মাত্র মারাত্মক থ্রেট দিল, ডোজ দিল। কুফার মানুষগুলো মাত্র 24 ঘন্টার মধ্যে সব ঘুরে গেল। যারা সব ইমাম মুসলিম হুজুরের কাছে বায়াত হয়েছিল 40,000 মানুষ, সব বায়াত ত্যাগ করে দিয়ে সব ওবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত হয়ে গেল। বলুন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই হলো মুনাফিক। এই মুনাফিক মুসলমানদের মধ্যে আছে না নাই? জোরে বলেন। ঈমানের ব্যাপারে মুনাফিকি করবেন না, ঈমানের ব্যাপারে মুনাফিকি করবেন না। এমনি জায়গায় যদি মুনাফিকি করেন, মিথ্যা কথা বলেন, তার জন্য গুনাহ হবে, কিন্তু ঈমানের ব্যাপারে যদি মুনাফিকি করেন, আপনার ঈমানটা চলে যেতে পারে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় পরিবেশ খারাপ হয়ে গেল। ইতিমধ্যে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠিয়ে দিয়েছিলেন ভাই আমার মক্কা শরীফে, ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রাণের ভাই, ও নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, ও আহলে বায়াতের উজ্জ্বল নক্ষত্র, কুফার অবস্থা ভালো, আপনি চলে আসুন, আমার হাতে 40,000 মানুষ আপনার পক্ষ থেকে বায়াত হয়েছে। এই বলে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। সেই চিঠি মক্কা শরীফে পৌঁছাতে শুরু করেছে। এদিকে ঘটনা অন্যরকম ঘটে গেছে। পরে যখন এই ঘটনা ঘটল, আবার একটা চিঠি লিখে পাঠালেন, আসবেন না, কুফার মানুষেরা মুনাফিক,
কুফার মানুষেরা বদলে গিয়েছে। কুফার মানুষেরা উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে ইয়াজিদের পক্ষ থেকে বায়াত হয়েছে। তাড়াতাড়ি আমার চিঠি পাওয়ার পরই আর আপনি আসবেন না। এই চিঠি যখন নিয়ে গেল, আগের চিঠিটা চলে গেল, পরের চিঠিটা যখন যাচ্ছে ইয়াজিদের লোকেরা ধরে ফেললো। সেই চিঠি নিয়েছে, চিঠি প্রেরককেও হত্যা করলো, শহীদ করে দিল। আর এই চিঠিটা ইমাম হুসাইন হুজুরের কাছে পৌঁছালো না। ঘটনা বিরাট লম্বা ঘটনা, আমি একদম বাদ দিয়ে শর্টকাট করে করছি, ছোট করে, আর একদম 10-15 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে পারছি। পুরো লম্বা ঘটনা শোনার মতো সময় নাই, রাত হয়ে গেছে, আর সময় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা মিনিমাম সময় লাগে। সে সময় আপনাদের নাই, দেওয়া যাবে না সময়, শেষ করব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মগোপন করলেন। ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুসলিম হুজুরের আগের চিঠিটা পেয়ে মক্কাবাসীকে দেখালেন, দেখো কুফায় আমার হাতে বায়াত হওয়ার জন্য 40,000 মানুষ আমার ভাইয়ের হাতে বায়াত হয়ে গেছে, তারা আমাকে খলিফা বলে মানে। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সঙ্গী সাথী, আহাল পরিবার বর্গ, 40 জন পুরুষ, 32 জন মহিলা, সঙ্গে বাচ্চা কাচ্চা সব নিয়ে, পরিবার নিয়ে কুফার দিকে যাচ্ছেন। কুফায় যুদ্ধ করতে নয়, কুফার মানুষকে হেদায়েত করতে, ওয়াজ করতে, সেখানে থাকতে, সেখানকার মানুষকে দ্বীনের প্রচার করতে যাচ্ছেন। ওদিকে পরের চিঠিটা আর তিনি পেলেন না, ওদিকে কুফার অবস্থা বদলে গেল। ভাইরা আমার, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, কোথায় আছে ইমাম মুসলিম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর একজন প্রবীণ সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে তিনি আত্মগোপন করলেন। আর 2 নাবালক সন্তান হযরতে ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, তাদেরকে অন্যের বাড়িতে আত্মগোপন করার জন্য রেখে দিলেন। কঠিন পরিস্থিতি, চারিদিকে সব উবাইদুল্লাহ বিন জিয়াদের লোক ঘুরে বেড়াচ্ছে, সৈন্য ঘুরে বেড়াচ্ছে, খোঁজা হচ্ছে মাত্র কজনকে? একজনকে, তিনি হলেন ইমাম মুসলিমকে খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, চারিদিকে খুঁজে পাওয়া যায় না। সেই সময় ভাই আমার, দোস্ত আমার, কত পুরস্কার ঘোষণা করা হয়, সেই পুরস্কার ঘোষণা করার পরেও তারপরেও খুঁজে পাওয়া যায় না। হে যুবকেরা, শুনে রেখে দেন, এমন সময় উবাইদুল্লাহ বিন জিয়াদ, তার একজন গোলাম ছিল, চাকর ছিল, সেই চাকরকে বলল, তোমাকে আমি আজাদ করে দেব, মুক্ত করে দেব, অনেক পুরস্কার দেব যদি তুমি ইমাম মুসলিমের সন্ধান করতে পারো। সেই সময় সেই চাকরটি ইসলামিক ড্রেস পরে ফেলল, জুব্বা পরল, নামাজি পরেশগার, খোদাভীরু, তাসবিহ হাতে নিয়ে, দাড়ি টুপি মাথায় দিয়ে, ভাই আমার হাতে আসা লাঠি নিয়ে কুফার মসজিদে মাগরিবের সময় বসে গেল। মাগরিবের সময় হে তরুণ যুবকেরা, সকলেই নামাজ পড়ে চলে গেল, আর সেই ব্যক্তি বসে রইল। দেখে একজন বুজুর্গ মানুষ মসজিদে বসে বসে তাসবিহ পড়ছে। হে তরুণ যুবকেরা, তার তাসবিহ পড়া শেষ হওয়ার পরে তাকে গিয়ে সালাম কালাম মুসাফা করে বলে, আমি শাম থেকে এসেছি, এখানে ইমাম হুসাইন হুজুরের হাতে বায়াত হওয়ার জন্য, তাকে কিছু নজরানা দেব, তোহফা দেব, তার সঙ্গে দোয়া নেব, এই জন্য আমি এসেছি। কিন্তু তিনি তো আসেননি, তার ভাই এসেছেন। ইমাম মুসলিম, পরিবেশটা খারাপ হয়ে গেছে, বড় জালেমদের জুলুম চলছে, কিন্তু আমি বড় অসহায়, আমি ইমাম মুসলিমের সঙ্গে যদি একবার দেখা করতে পারতাম, আমার জানটা ঠান্ডা হতো, আমি তার হাতে ইমাম হুসাইনের পক্ষ থেকে বায়াত হতাম, আর তাকে কিছু নজরানা দিয়ে আবার শামে ফিরে যেতাম। এইভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ওই বুজুর্গ মানুষটার কাছ থেকে আল্লাহর নবীর সাহাবী তার কাছ থেকে জেনে নিলেন, জেনে নিয়ে তার বাড়ির খবর নিয়ে নিলেন, নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিলেন। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বলে দিল ওই জালেম, বলে দেওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই সাহাবীর বাড়িটা ঘিরে ফেললো, তার সৈন্যদের নিয়ে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে এসে মারতে মারতে শহীদ করে দিল, আর ইমাম মুসলিমকে ধরে আনার নির্দেশ দিল। ইমাম মুসলিম বীর যোদ্ধা, বীর সৈনিক, ভাইরা আমার, রাসূলের বংশের খানদানের সন্তান, উজ্জ্বল নক্ষত্র, ভাই আমার,
আল্লাহর নবীর রূহানি দোয়া তার প্রতি আছে, সে তখন উলঙ্গ তরবারি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন। শহীদ তো হতে হবে, সামনে থাকো, এগিয়ে এসো। ইসলামের জন্য, দ্বীনের জন্য যদি শহীদ হই, কালেমার জন্য, নবীর দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে হেফাজতের জন্য যদি শহীদ হয়ে যায়, আল্লাহর দরবারে আমার এই শাহাদাতটা আল্লাহর দরবারে অনেক মর্যাদা সম্পন্ন হয়ে যাবে। বেরিয়ে এসো, কার ক্ষমতা আছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে নেমে গেলেন। জালেমরা ঘিরে ফেললো, তীর চালাচ্ছে, তিনি ঢাল দিয়ে রক্ষা করছেন। তলোয়ার চালাতে আসে, তার তলোয়ারের আঘাতে তারা কচুকাটা হয়ে যায়। এইভাবে বহু মানুষ তারা কচুকাটা হয়ে গেল, জালেমরা সব ধ্বংস হয়ে গেল। শেষে অবশেষে বল্লাম এসে আঘাত করলো, তিনি আক্রান্ত হয়ে গেলেন, তিনি জমিনে পড়ে গেলেন। সেই সময় রক্ত ঝরছে, পাথর এসে নিক্ষেপ করলো, পাথরে আক্রান্ত হলেন, রক্তাক্ত হয়ে গেল, জমিনে পড়ে গেলেন। এমন সময় পিপাসায় কলিজা ফেটে যায়। সেই সময় একটা বুড়ি মা সেখানে পানি নিয়ে দাঁড়িয়ে ছিল। তিনি আওয়াজ দিয়ে বললেন, মা, বুড়ি মা, একটু পানি কি আমাকে পান করাতে পারো? বুড়ি মা নবী বংশের প্রতি মহাব্বত ছিল, নবীর কলিজার টুকরাদের প্রতি ভালোবাসা ছিল। সেই বুড়ি মা তখন পানিটা এগিয়ে দেয়, কিন্তু জালেমরা সেই পানি আর পান করতে দিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে গিয়ে, ইমাম হযরতে ভাই আমার মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছারিতে নিয়ে গিয়ে তাকে শহীদ করে দেয়া হয়। তিনি শহীদ হয়ে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা দুটো, ছোট্ট বাচ্চা, নাবালক সন্তান, 7 বছর 8 বছর করে বয়স, তাদেরকে নিয়ে এসেছিলেন ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম। আহারে ছোট্ট বাচ্চা দুটো, তাকে রাখা হয়েছে একজন সাহাবীর বাড়ি। কিন্তু তিনি চিন্তা করলেন, এই ছোট বাচ্চা দুটোকে খোঁজাখুঁজি চলছে, যদি খুঁজে পেয়ে যায় তাহলে বিপদ আছে। তাই ভাই আমার ফজরের সময়, ভোরের বেলা, গভীর রাত্রিতে, সুবে সাদেকের সময় ব্যবসায়ীরা ব্যবসা করতে মক্কা শরীফের দিকে যায়, মক্কায় যায়, মক্কা শরীফে যায়। তখন সেই ব্যবসায়ীদের সঙ্গে, তাজেরদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে ওই সাহাবী তার ওই বাচ্চা দুটোকে দিয়ে বললেন, বাবারা, তোমরা এই ব্যবসায়ীদের ছাড়বে না, এদের পেছু পেছু যাবে, তাহলেই তোমরা তোমাদের মাজির কাছে পৌঁছে যাবে, মায়ের কাছে পৌঁছে যাবে। তোমরা যেন পথ হারিয়ে ফেলো না, পথ ভুল করে ফেলো না। তখন বাচ্চারা বুঝতে পারলো, আরে আমাদের আব্বা কোথায়, আমাদের আব্বা কোথায়? তখন বুঝতে পারলো, মনে হয় আমাদের আব্বা জান আর নাই। তাই আমাদেরকে সবার করতে বলা হচ্ছে, ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে, গায়ে মাথায় হাত বোলানো হচ্ছে, আমাদেরকে মাজির কাছে, মায়ের কাছে পাঠিয়ে দেয়া হচ্ছে। নিশ্চয়ই মনে হয় আমাদের আব্বা জান বেঁচে নাই, পরিস্থিতি খারাপ হয়ে গেছে। যদিও ছোট বাচ্চা, তবু বুঝতে পারছে, ঝরঝর করে গলা জড়াজড়ি করে দুই ভাই কান্নাকান্নি করছে। ইমাম মোহাম্মদ, ইমাম ইব্রাহিম ছোট্ট বাচ্চা দুটোকে ফজরের আগে, সুবে সাদেকের ওয়াক্তের আগে, অন্ধকার থাকতে থাকতে তাজেরদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে ছেড়ে দেয়া হলো। যাও বাবা, যাও, যাও বাবা, চলে যাও, এখানে থেকো না বাবা, জালেমরা তোমাদের সহ্য করবে না, তোমাদের মেরে ফেলবে, যাও বাবা, চলে যাও, চলে যাও বাবা। এই তাজেরদের ছাড়বে না, ব্যবসায়ীদের ছাড়বে না। এমন সময় বাচ্চা দুটো চোখ ভরা পানি নিয়ে তখন তারা কুফা ছেড়ে ওই ব্যবসায়ীদের সঙ্গে ভিড়েতে চলে যাচ্ছে। বেশ কিছুটা যাওয়ার পরে সে কি আর ব্যবসায়ীদের সঙ্গে তারা কি আর ধরতে পারে? ছোট ছোট বাচ্চা, একটু একটু বাচ্চা, 7 বছর 8 বছর 9 বছর বয়স, ওইটুকু বাচ্চা কি আর ব্যবসায়ীদের সঙ্গে যেতে পারে? কিছুটা যাওয়ার পরে পথ হারিয়ে গেল, ব্যবসায়ীদের হাত দেখতে পেল না, ব্যবসায়ীদের হারিয়ে ফেললো। কিছুটা যাওয়ার পরে এমন সময় দুটো বাচ্চা বলে, আর আমাদের মনে হয় যাওয়া হলো না, আমরা যেতে পারলাম না। তখন একটা বাগান ছিল, খাজুর বাগান, সেই বাগানের ভিতরে রাতের বেলা, ভোরের বেলা ঢুকে পড়েছে বাচ্চা দুটো। সেই বাগানের ভিতরে ঢুকে ঝরঝর করে দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদছে, আরে আমার আব্বাজান তিনি আর নাই, আমার আব্বাজান আর নাই, আমরা কোথায় যাব? আমরা দুটো বাচ্চা, আমাদেরকে জালেমরা সহ্য করলো না, নবী বংশের আওলাদ আমরা, আমাদেরকে সহ্য করলো না, জালেমরা। দুই ভাই গলা জড়াজড়ি করে কাঁদছে। এমন সময় একটা খাজুর গাছের গোড়ায় তারা বসে বসে কাঁদছে, আর সেখানে ঝর্ণার পানি নেওয়ার জন্য একজন বুড়ি মা এসেছে পানি নিতে। এসে দেখছে দুটো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে বাচ্চা?
আচ্ছা বাবা কে বাচ্চা, গিয়ে দেখে আরে নবী বংশের কলিজার টুকরা, দেখি বুঝে বোঝা যাচ্ছে কোন ভালো বংশের সন্তান, চেহারায় নূর, চেহারায় আলো জ্বলছে, ইমানদারি চেহারা, কলিজার টুকরা বাচ্চা দুটোকে বলে বাবা কেঁদো না কেঁদো না, কি হয়েছে বলো তোমাদের, কেন কাঁদছো তোমরা কারা? বাচ্চা দুটো সব খুলে বলেছে আমরা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান, আমাদের আব্বাজানকে মেরে ফেলা হয়েছে, শহীদ করা হয়েছে, আমাদেরকেও খোঁজাখুঁজি চলছে, তাই আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল কিন্তু আমরা যেতে পারিনি। বলে চিন্তা করো না, তোমাদেরকে আমি আমার কাছে গোপনে রাখবো। ওই মহিলা বাড়িতে নিয়ে গিয়ে গোপনে রেখে দিয়েছে। রাতের বেলা পরের দিন অন্য ঘরে লুকিয়ে রাখা হয়েছে, আর ওই বাড়ির যে স্বামী তার নাম হচ্ছে হারেস। হে তরুণ যুবকেরা, এমন সময় হারেস তার স্ত্রীকে বলছে জানো তো দুটো বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, দুটো বাচ্চা পাওয়া যাচ্ছে না, ইমাম মুসলিমের দুটো বাচ্চা, ওই বাচ্চা দুটোকে যদি পেতাম তাহলে অনেক পুরস্কার পেতাম। ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে ওই বাচ্চা দুটোকে খোঁজার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হারেসের স্ত্রী মনে মনে ভাবলো সর্বনাশ, তাহলে এই জালেম মনে হয় ওই সন্ধানে আছে। আহারে আমি তো বাচ্চা দুটোকে লুকিয়ে রেখেছি। সেই সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার গভীর রাত হয়ে গিয়েছে। সেই সময় হঠাৎ করে বাচ্চা দুটো ঘুমিয়েছিল পাশের ঘরে গোপনে লুকিয়ে, হঠাৎ করে একজন স্বপ্ন দেখেছে, স্বপ্নে দেখে উঠে পড়েছে, ছোট ভাইকে অন্য ভাইকে তুলছে, ভাই ওঠো, ভাই মোহাম্মদ ওঠো, কি ভাই কা কি হয়েছে? বলে এখনই স্বপ্ন দেখলাম যে আল্লাহর জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করেছি, আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, একটা সিংহাসনে একটা চেয়ারে বসে আছেন আখেরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, আর একটা চেয়ারে বসে আছেন আম্মাজান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা চেয়ারে বসে আছেন শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুহু, আর একটা চেয়ারে বসে আছেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা চেয়ারে বসে আছেন আব্বাজান মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ তরুণ যুবকেরা, এই স্বপ্নের কথা বলে এক ভাই আর এক ভাই আবার কান্না শুরু করেছে, ঝরঝর ঝরঝর করে কাঁদে, একে একে অপরকে গলা জড়াজড়ি করে কাঁদে। তরুণ যুবকেরা, এই কান্নার আওয়াজ একটু জোরে হয়ে গেছে, পাশের ঘর থেকে হারেস শুনতে পেয়ে গেছে, বিবিকে তুলছে ওঠো 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 ওঠো, বাচ্চা কান্নার আওয়াজ পাচ্ছি, কোথায় আছে ওঠো ওঠো। তখন বিবি মনে মনে করছে, স্ত্রী মনে মনে করছে হায় রে সর্বনাশ, এই জালেম মনে হয় সন্ধান পেয়ে গেল, না না কোনো কিছু আওয়াজ নয়। বলে না ওঠো, আওয়াজ পেলাম, খোঁজাখুঁজি শুরু করে পাশের ঘরে গিয়ে দেখে হায় রে হায়, যাদেরকে খুঁজছি তারাই তো আমার ঘরে কাঁদছে। তোমাদের কি তো খুঁজছি, কত পুরস্কার পাবো, ঠিক আছে বন্দি করে রাখলাম, সকাল হোক তোমাদের মাথা মুন্ডু কেটে আর ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের টেবিলে নিয়ে যাব, অনেক পুরস্কার সেখানে গিয়ে পাবো। বুঝতে পারছেন কত বড় জালেম ওই হারিস। ভাইরা আমার, সকাল হয়ে গেল, দুই ছোট ছোট নাবালক বাচ্চাকে টেনে টেনে ফোরাত নদীর ধারের দিকে নিয়ে যায়, চলো তোমাদের মুন্ডু কেটে যদি নিয়ে যেতে পারি অনেক পুরস্কার পাবো। সেই সময় দুটো বাচ্চা হাউমাউ করে কেঁদে বলে শোনো শোনো হারিস, শোনো শোনো চাচা, শোনো শোনো, আমাদের মেরো না, আমরা তো ছোট বাচ্চা, আমাদের মেরো না, আমাদের কি দোষ? তোমার পয়সা চাই, চলো আমার মায়ের কাছে নিয়ে চলো, অনেক পয়সা তোমাকে দেব, আর যদি সেটা না রাজি হও তাহলে আমাকে আমাদের বিক্রি করে দাও, আমাদের কারো কাছে বিক্রি করে দাও, অনেক পয়সা পেয়ে যাবে। তাও যদি তোমার না হয় তাহলে আমাদেরকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে নিয়ে চলো, সে যেটা ফয়সালা করবে সেটাই হবে, যদি সেটাও যদি না হয় তাহলে আমাদেরকে ছেড়ে দাও, আমরা আমাদের মায়ের কাছে নিয়ে চলে যাব। আমাদের মেরো না, আমাদের মেরো না চাচা, আমাদের মেরো না চাচা। ওই হারেসের জানে দয়া হলো না, মায়া হলো না, জালেম টেনে টেনে ফোরাত নদীর কিনারায় নিয়ে গিয়ে কলিজার টুকরা বাচ্চা, নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, নবী খানদানের রক্ত যার শরীরে আছে, সেই ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিমকে ভাই আমার একজনকে টেনে নিয়ে গিয়ে জমিনে ফেললাম, তার গর্দানে তলোয়ার মেরে গর্দানটা মাসুম বাচ্চার গর্দান দুখানা করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, জমিনে তার পাতে নবী বংশের কলিজার টুকরা সন্তান
ছোট্ট বাচ্চা জমিনে তরপাতে তরপাতে শহীদ হয়ে গেল। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আরেক ভাই ইমাম মোহাম্মদ। আরে আরে কি হলো, আরে জালেম আমার ভাইকে শহীদ করে দিল। তখন হারিস বলেন, তোমাকেও শহীদ করব, দাঁড়াও এখনি তোমাকেও শহীদ করব, চিন্তা নাই। ইমাম মোহাম্মদ ছোট্ট বাচ্চা, তাকেও টেনে নিয়ে গেল। জালেম জমিনে জোর করে ফেলে গর্দানে তলোয়ার মেরে দুখানা করে শহীদ করে দিল। দুনিয়ার জমিন ছেড়ে ছোট্ট বাচ্চা দুটো আল্লাহর জান্নাতি হয়ে গেল। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুন্ডুগুলো কাটা মুন্ডুগুলোকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের টেবিলে গিয়ে রাখলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, হতভাগা হারিস, তোদের তো বন্দী করার নির্দেশ ছিল, একে এই বাচ্চাদের নবী বংশের বাচ্চাদের শহীদ করার কথা বলা হয়নি, তুই এত বড় অন্যায় কাজ করেছিস, আমি কি জবাব দেবো এজিদের কাছে? বন্দী করার কথা ছিল, শহীদ করার কথা তো বলা হয়নি। আল্লাহর নবীর একজন সাহাবী সেখানে ভাই আমার মওজুদ ছিল, উপস্থিত ছিল। সে রাগে গুসায় কাঁপছিলেন, নিরুপায় বাধ্য হয়ে মানতে হচ্ছে, কিন্তু রাগে গুসায় কাঁপছিল। সেই সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদ সেই সাহাবীকে বললেন, আপনি তো নবী বংশকে অনেক ভালোবাসেন, ইমাম হুসাইনদের অনেক ভালোবাসেন, তাহলে এই জালেম যে এই মাসুম বাচ্চাদের উপর এত বড় জুলুম করেছে, এর শাস্তি আপনার উপর ছেড়ে দিলাম, তখন আপনি যা খুশি করুন। তখন ওই সাহাবী ওই হারিসকে টেনে নিয়ে আবার সেই ফোরাত নদীর ধারে গেল, গিয়ে সেখানে হারিসকে হাতে পায়ে বেঁধে তার গর্দানকে দুটুকরো করে সমুদ্রে ফেলে দিল। এমন সময় ভাই আমার তার হাত কেটে নিয়েছিল, পা কেটে অঙ্গ ছেদ করে তাকে সমুদ্রে ফেলে দিল। সেই সময় সমুদ্রের পানি হারিসকে গ্রহণ করলো না, হারিসকে সমুদ্রের পানি ঢেউ উতলে উতলে জমিনে ঠেলে দিল। এমন সময় জমিনে ভাই আমার দাফন করে দেয়া হলো, জমিনে গেড়ে দেয়া হলো, কিন্তু জমিন থেকেও যেন তুলে দিচ্ছে, জমিনেও গ্রহণ করছে না, এত বড় জালেমের লাশ জমিন গ্রহণ করছে না। শেষে ওই জালেমকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হলো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ওদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিয়ে কুফার দিকে আস্তে আস্তে কুফার ২ মঞ্জিল আগে যে জায়গাটায় পৌঁছালেন, সেই জায়গাটার নাম হলো কারবালা। এই কারবালায় পৌঁছে গেলে তখন এজিদের লোক, এজিদের বাহিনী তারা বাধা দিল, কোথায় যাবেন? কুফায় দাঁড়ান, আপনাদের বন্দী করা হচ্ছে। হে তরুণ যুবকেরা, ৫০০ জন সৈন্য নিয়ে যে সেনাপতি বন্দী করলেন, সেই সেনাপতির নাম হলো হুর। এই হুর ছিলেন নবী বংশের একজন নবী খানদানের মহাব্বতের মানুষ। হুর ছিল এজিদের সেনাপতি, কিন্তু নবী খানদানকে ভালোবাসত। ইমাম হুসাইনকে বন্দী করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গোপনে কথা বলল, হুজুর বেয়াদবি নেবেন না, আমাকে আপনার শত্রু মনে করবেন না, আমার উপর বদদুয়া করবেন না, নারাজি হবেন না, বাধ্য হয়ে আমাকে চাকরি করতে হয়েছে, আমি কিন্তু নবী খানদানকে বড় ভালোবাসি। হুজুর আপনাকে বন্দী করেছেন, মনে রাখবেন এখনো উপায় আছে, আপনি আমাদের কাছ থেকে পালিয়ে যেতে পারবেন। আমরা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকব, আমি আমার সৈন্যদের বলবো, তোমরা চিন্তা করো না, আমি দায়িত্ব নিচ্ছি, তোমরা একটু রেস্ট নাও, ঘুমাও, আমরা কয়েকজন দায়িত্ব নিচ্ছি। আমরা কয়েকজন দায়িত্ব নেবার নাম করে আমরা একটু সাইড হয়ে যাব, আড়াল হয়ে যাব। সেই সময় আপনি বুঝতে পারবেন, আপনি আপনার সঙ্গীদের নিয়ে আপনি মক্কা শরীফের দিকে চলে যাবেন। তারপরে সকাল যখন হয়ে যাবে, কিছুটা আপনার পেছনে পেছনে যাব, ছুটে ছুটে যাব, গিয়ে দেখবো আপনাদের দেখতে পাইনি, তখন বলবো চলো চলো, হুজুর চলে গেছে, আর পাওয়া যাবে না। আমরা খবরটা পৌঁছে যাব, আমরা খবরটা পৌঁছে দেব যে আমরা বন্দী করেছিলাম, কিন্তু আমাদের মাঝখান থেকে ইমাম হুসাইন তিনি চলে গিয়েছে। কথা শুনে ইমাম হুসাইন হুজুর খুশি হলেন, দোয়া চাইলেন, সব ঘটনা শুনলেন, কষ্ট পেলেন যে ইমাম মুসলিম হুজুরকে শহীদ করা হয়েছে, বড় ব্যথা পেলেন। আহারে দেখো দেখো, এত চিঠি নিয়ে এসেছি, এত চিঠি কুফার মানুষ দিয়েছে, কুফার মানুষ এত বড় মুনাফিকি করতে পারলো আমাদের সঙ্গে, নবী খানদানের সঙ্গে এত বড় মুনাফিকি করতে পারলো বাবা। হ্যাঁ, তিনি কত কষ্ট পেলেন, দুঃখ পেলেন, কাঁদলেন, আর হুরের জন্য দোয়া চাইলেন, বাবা জালেমরা আমাকেও শহীদ করতে চায়, বাবা তোমার উপরে
পড়ে আল্লাহ রহমত করুন, রহম করুন, দোয়া চাইলেন। ঠিক একই রকম যা বলেছিল, রাতের বেলা হুর একটুখানি সাইড হয়ে গেল, অন্যরা বিশ্রাম নিচ্ছে। ভাইরা আমার, এমন সময় ইমাম হুসাইন হুজুর তার সঙ্গীদের নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু হলে কি হবে, আল্লাহর ইচ্ছা যেটা আছে সেটাই হবে। রাস্তা ভুল করলেন, একবার এই রাস্তা আবার একবার ওই রাস্তা, একবার এই রাস্তা আবার একবার ওই রাস্তা। এই করতে করতে হুর যখন ছুটে ছুটে তার সৈন্যদের নিয়ে যাচ্ছে, গিয়ে দেখে হুজুর সেখানেই ঘোরাঘুরি করছে। হুজুর তখন চোখ ভরা পানি নিয়ে বললেন, বাবা হুর, আল্লাহ যার মওত যেখানে লিখে রাখে, বাঁচার কোনো রাস্তা থাকে না, পালানোর কোনো রাস্তা থাকে না। বাবা, অনেক ঘটনা বাবাজি, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলে দিচ্ছি। ভাইরা আমার, এখানে তাবু ফেললেন, ওদিকে ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে খবর হয়ে গেল, সে অনেক সৈন্য পাঠিয়ে দিল। এদিকে ইয়াজিদের কাছে খবর হয়ে গেল, অনেক সৈন্য পাঠিয়ে দিল। কম বেশি কিতাবের মধ্যে কোন কোন কিতাবে বলা হয়েছে 22,000-এরও বেশি সৈন্য পাঠানো হয়েছে। বুঝতে পারছেন? সৈন্য পাঠানো হয়েছিল কতজন? 22,000-এরও বেশি। আর ইমাম হোসাইন হুজুর কতজন সঙ্গে ছিল? 72 জন। 40 জন পুরুষ আর মহিলা 32 জন। ইমাম হোসাইন হুজুর তো যুদ্ধ করতে যাননি, ওয়াজ করতে গেছে। এখন ওয়াজ করতে গিয়ে যদি তাকে যুদ্ধ করতে হয়, তিনি তো প্রস্তুত নন, কিন্তু তার উপরেও জালেমরা অন্যায় করছে, বলছে যুদ্ধ করতে হবে। নিরুপায় হয়ে ভাইরা আমার সেখানে তাবু ফেললেন, তাবু খাটালেন, সেখানে থাকলেন। আর ভাইরা আমার, ওই জালেমরা কি করলো? জালেমরা কি করলো? ফরাত নদীর পানিটা আটকে দিল। বলে পানি নবী খানদানকে খেতে দেয়া হবে না। তাদের কাছে যে পানি ছিল কয়েকদিনের মধ্যে শেষ। তখন তো আর কুয়া আর কূপ আর আপনার কি বলে কল এইসব তো ছিল না। নদীর পানি তখন তারা খেতেন, পরিষ্কার স্বচ্ছ পানি, নদীর পানি পাওয়া যেত, খেতেন। তখন নদী আটকে দিল, এখান থেকে আর পানি নেওয়া যাবে না। তো এমন সময় দেখা যায় এই সিচুয়েশনে, কঠিন পরিস্থিতির ভিতরে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, পানির জন্য হাহুতা শুরু হয়ে গেল কয়েকদিনের মধ্যে। কয়েকদিনের মধ্যে মুহররম মাসের 7 তারিখ তাবু খাটালেন, 10 তারিখের মধ্যে পানির জন্য এত হাহুতা শুরু হয়ে গেল। 3 দিন কি 2 দিন 3 দিন পানি না খেয়ে কেউ থাকতে পারে? বলেন তো, থাকতে পারে? থাকতে পারে না। বাইরে আমার ছোট ছোট বাচ্চা আছে, পানির জন্য পিপাসায় অস্থির। বুঝতে পারছেন? নবী খানদানের ইমাম হুসাইনের বাড়িতে কাজের একজন মহিলা ছিলেন, তার নাম হলো কোমা। কোমা, এই কোমার একজন যুবক ছেলে ছিল, তার নাম হলো আব্দুল ওয়াহাব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কোমা চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আব্দুল ওয়াহাবকে ডাক দিলেন, দিয়ে বললেন, হে বাবা আব্দুল ওয়াহাব, আল্লাহ তোমাকে বড় করিয়েছেন, আমি আমার গর্ভে ধারণ করেছি, মাতৃস্নেহ দিয়েছি, আমার স্তন দুগ্ধ পান করিয়েছি। মায়ের ঋণ সন্তান কখনো শোধ করতে পারে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবী খানদানের আমি গোলাম। সেই নবী খানদানের বাচ্চারা আজকে পানির জন্য তরপাচ্ছে। হে যুবক ছেলে আমার, তোমার আল্লাহ শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বীরত্ব দিয়েছে, সাহস দিয়েছেন। আজকে শোনো, তোমার মায়ের ঋণ শোধ করার সময় এসেছে। এই মায়ের ঋণটা শোধ হয়ে যাবে যদি তুমি একবার ফরাত নদী থেকে 1 মশক পানি এনে নবী খানদানের মুখে দিতে পারো। নবী খানদানের বাচ্চার মুখে যদি পানি দিতে পারো, আমি মায়ের ঋণ শোধ করে দেব। তুমি রাজি আছো? যুবক বলল, আম্মা জান, আমি 100 ভাগ রাজি আছি, আমি এখনই যাচ্ছি নবী খানদানের জন্য পানি আনতে। ভাই আমার, আব্দুল ওয়াহাব কত বড় নবীর আশিক, কত বড় মা ভক্ত, কত বড় নবী খানদানের ভালোবাসা। সঙ্গে সঙ্গে যুদ্ধের পোশাক পরে নিলেন, পেছনে নিলেন মশক, হাতে নিলেন উলঙ্গ তলোয়ার, চড়ে পড়লেন। ভাই আমার, সাহসী ঘোড়ার উপর চড়ে পড়লেন। বীর যোদ্ধা, খুব শক্তিশালী ছিলেন, হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে ময়দানে ভাই আমার কারবালার উপর দিয়ে বীর মুজাহিদ ছুটে চললেন ফরাত নদীর দিকে। ফরাত নদীর সামনে যাওয়ার আগে অনেক তীর আসলো, সব ঢাল দিয়ে রুখে দিলেন। অনেকে তলোয়ার চালানোর চেষ্টা করলো, কাছে এসে নিজের দক্ষতার সঙ্গে এমন তলোয়ার চালালেন, সব কাটাকে কচু কাটা করে রাস্তা পরিষ্কার করে ফেললেন। সোজা গিয়ে একেবারে নেমে পড়লেন ভাই আমার ফরাত নদীতে। মশক ভর্তি করে পানি নিলেন, নিয়ে
একবারে দ্রুত গতিতে বিদ্যুৎ গতিতে খিমার দিকে আপনার তাবুর দিকে এগোতে লাগলেন। কিন্তু জালেমরা এত তীর নিক্ষেপ করলো, সেই তীর এসে শরীরে বিদ্ধ হলো এবং ভাই আমার মোশকে বিদ্ধ হলো। মোশকে ফুটো হয়ে গিয়ে সব পানি ময়দানে কারবালায় পড়ে গেল। পানি আর তাবু পর্যন্ত পৌঁছালো না। মায়ের কাছে গিয়ে বলে, মাগো চেষ্টা করেছিলাম মা, এই দেখো মা মোশক ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, পানি আর আনতে পারলাম না মা। মনে হয় নবী খানদানকে আল্লাহ দুনিয়াতে আর পানি পান করাবেন না। আল্লাহর ইচ্ছা নবী খানদানকে আর দুনিয়াতে হয়তো পানি পান করাবেন না। মা বলে, বাবা ভেঙে পড়ো না, এখনো সময় আছে, তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ চেষ্টা করে যাও, আরো অন্য মোশক নিয়ে যাও। ভাই আমার আহত অবস্থায় বীর মুজাহিদ, বীর যোদ্ধা হযরতে ভাই আমার আব্দুল ওয়াহাব, নবী খানদানের ভক্ত, নবী খানদানের আশিক, ভাই আমার উজ্জ্বল নক্ষত্র, ভাই আমার নবীর ভালোবাসাকে বুকে নিয়ে, ইমাম হুসাইনের আদর্শ মোহাব্বতকে বুকে নিয়ে আবার ময়দানে কারবালার উপর দিয়ে ছুটছেন। ভাই আমার ছুটতে ছুটতে ভাই আমার আবার চলে গেলেন ফোরাত নদীতে, আবার নেমে পড়লেন, আবার পানি নিলেন, আবার মোশকে পানি নিয়ে আবার এগিয়ে আসছেন। বিভিন্ন ভাবে চারিদিক থেকে তীর বললাম, চারিদিক থেকে আঘাত আসতে লাগলো। ভাই আমার শরীরে এসে বিদ্ধ হলো। ময়দানে কারবালাতে শহীদ হয়ে গেলেন। তরপাতে তরপাতে কালেমা পড়ে শাহাদাতের পেয়ালায় পানি পান করে জান্নাতবাসী হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ময়দানে কারবালার উপর দিয়ে যায় সেই শহীদ হয়ে যায়, কেউ বাঁচে না। নবী খানদানের উজ্জ্বল নক্ষত্র, কলিজার টুকরা সন্তানরা তারা পর্যন্ত যায়। হযরতে ইমাম কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই শহীদ হয়ে যাচ্ছেন, কেউ বাঁচছেন না। আহারে ভাইরা আমার, কেউ নাই। 9 তারিখ মানে এই যে আজকে রাতটা কেটে গিয়ে আগামী কাল রাত 9 তারিখ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, মুহররম মাসের 9 তারিখ রাতের বেলা সকলে বসে আছেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তার সঙ্গীদের বললেন, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের সঙ্গে এজিদের দলের কোনো শত্রুতা নাই। এজিদের শত্রুতা আছে আমার সঙ্গে। এজিদ আমাকে ভয় পায়, আমি যদি খলিফা হয়ে যাই এই চিন্তায় সে আমাকে মেরে ফেলতে চায়, এই চিন্তায় সে আমাকে হত্যা করতে চায়। তাই শত্রুতা আমার সঙ্গে, তোমাদের সঙ্গে নাই। আজকে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা সকলেই চলে যাও। আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, তামুর ভিতরে মশাল বন্ধ করে দিচ্ছি। আমার সামনে থেকে চলে যেতে তোমাদের চোখে লাগবে, খারাপ লাগবে, তোমাদের কষ্ট হবে। তাই অন্ধকারের ভিতরে তোমরা চলে যাও। আমি মশাল জ্বালিয়ে দেখবো কেউ নাই, আমি একা ময়দানে যাব, আমার সঙ্গে যুদ্ধ হবে। আমাকে শহীদ করলে ওরা খুশি হয়ে যাবে, তোমরা অন্তত বেঁচে যাবে। আমি চাই না আমার জন্য তোমাদেরও জীবন চলে যাক। আমি মশালটা বন্ধ করে দিই, তাহলে অন্ধকারের ভিতরে তোমাদের চলে যেতে অসুবিধা হবে না, কারণ তোমরা আমার চোখের সামনে থেকে যেতে পারবে না, তোমরা হয়তো চলে যেতে কষ্ট পাবে। তাই আমি মশালটা, আলোটা বন্ধ করে দিচ্ছি। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলোটা বন্ধ করে দিলেন। কিছু সময় নিস্তব্ধ হয়ে গেল, পরিবেশ স্তব্ধ হয়ে গেল। কিছু সময় পর যখন আবার মশাল জ্বালালেন, জ্বালিয়ে দেখেন যে যেখানে ছিলেন সে সেখানে আছেন, কেউ ইমাম হুসাইনকে ছেড়ে পালিয়ে যান না। এই হলো ঈমানী শক্তি। ঈমান যাবে না, জীবন যাবে, ঈমান যাবে না। আজকে মুসলমানের ঈমানী শক্তি অনেক কমে গেছে। হে তরুণ যুবকেরা, জীবনের শেষ রাত মুহররম মাসের 9 তারিখ আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন রাতের বেলা। যে ময়দানে কারবালায় যায় সেই শহীদ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, রাতের বেলা এমন সময় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন, নিজে তেলাওয়াত করলেন, স্ত্রী তেলাওয়াত করলেন, বাকিরাও তেলাওয়াত করলেন। হে তরুণ যুবকেরা, এমন সময় আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করলেন, নামাজ ইবাদত বন্দেগী করলেন। ভাই আমার, চোখটা একটু আর হয়েছেন, চোখটা লেগে গেছে, একটু ঠেস দিয়েছেন, চোখটা লেগে
লেগে গেছে। সেই সময় হঠাৎ করে তিনি স্বপ্ন দেখতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন থেকে উঠলেন, চোখ খুললেন, স্ত্রীকে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, শোনো, আজকের রাতটা আমার শেষ রাত। আগামীকাল হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। কারণ শোনো, আজকে আমি সেই স্বপ্ন দেখলাম যে স্বপ্ন আমার বড় ভাই জীবনের শেষ রাত্রিতে দেখেছিলেন। আমি আজকে দেখলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করেছি। একটা চেয়ারে বসে আছেন নানা জান, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান, আখিরি জামানার পয়গম্বর নানা জান বসে আছেন। আর একটা চেয়ারে বসে আছেন আম্মা জান, আর একটা চেয়ারে বসে আছেন আব্বা জান, আর একটা চেয়ারে বসে আছেন বড় ভাই জান। নানা জান ডাকছেন, ভাই হোসেন, ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবে? চলে এসো, চলে এসো, আল্লাহর জান্নাতে চলে এসো। নানা নাতি একসঙ্গে আল্লাহর জান্নাতে আরামে বসবাস করি। তবে মনে রাখবে ভাই হোসেন, তুমি আসার পরে দুনিয়ার জমিনে তোমার উপর অনেক মুসিবত চলবে। নাশাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না। কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। হে তরুণ যুবকেরা, ফজরের আযান হলো। হুজুরের তাবুতে ফজরের আযান হলো। হুজুর ফজরের নামাজ পড়লেন। হে যুবকেরা, ইয়াজিদ বাহিনীর তাবুতেও ফজরের আযান হলো, তারাও নামাজ পড়লো। তাদের মুখেও দাঁড়িয়ে আছে, হুজুরের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও নামাজ পড়ে। হুজুরে নামাজ পড়ে, তারাও তেলাওয়াত করে, হুজুরের তেলাওয়াত করে। তাদের দলেও আলেম হাফেজ আছে, হুজুরের দলে তো আলেম হাফেজ ছিল। হে তরুণ যুবকেরা, কিন্তু তফাৎটা অনেক বিশাল, তফাৎটা অনেক বিরাট। এদের মধ্যে নবী প্রেম ছিল, আর ইয়াজিদের দলের মধ্যে নবী প্রেম ছিল না। আমাদের সমাজের মধ্যেও দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি আছে, কিন্তু নবী প্রেম নাই। ওগুলো ইয়াজিদের দলের মানুষ, যাদের মধ্যে নবী প্রেম থাকবে না, ওলি প্রেম থাকবে না। এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর মানুষ আপনারা দেখতে পাবেন সমাজে। বুঝতে পারছেন? কোরআন পড়ে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, সব করে, নবী প্রেম যদি না থাকে ও ইয়াজিদের দলের মানুষ হয়ে যাবে, হুসাইনের দলের হবে না। হে তরুণ যুবকেরা, শুক্রবার 10ই মুহররম, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, স্ত্রী বলছেন, হে আমার প্রিয়তম স্বামী, পানির পিপাসায় অস্থির হয়ে যাচ্ছে। শত্রুতা আপনার সঙ্গে। ছোট 2.5 বছরের আলী আসগার, অন্তত তার জন্য একটু তো ব্যবস্থা করুন। আপনার সঙ্গে শত্রুতা, কিন্তু আলী আসগার ছোট্ট বাচ্চা, নবী খানদানের বাচ্চা। সেই বাচ্চাটাকে একবার অন্তত ময়দানে কারবালায় গিয়ে জালেমদের একবার দেখান। জালেমদের যদি দয়া হয়, একটু যদি পানি দেয়। শত্রুতা আপনার সঙ্গে, বাচ্চাটার সঙ্গে তো শত্রুতা নাই। কয়েকদিন ধরে আমি পানি পান করি না, মাতৃদুগ্ধ শুষ্ক হয়ে গেছে। বাচ্চাকে আর পানি খাওয়ানোর মতো কিছু নাই। বাচ্চাকে দুগ্ধ দিলেও দুগ্ধ দেওয়ার মতো কিছু নাই। বাচ্চার কাছে ভাই আমার মুখে পানি নাই, বাচ্চা পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে বাচ্চার। হে তরুণ যুবকেরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ভিক্ষা চাইতে পারবো না। নবী খানদান কখনো কারো কাছে ভিক্ষা চাইতে পারে না, নবী খানদানের জন্য ভিক্ষা চাওয়া নিষেধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণের স্ত্রী বললেন, ও আমার প্রিয়তম স্বামী, আপনি পানি চাওয়া মানে ভিক্ষা চাওয়া নয়। নদীর পানি এটা তো আল্লাহর দান, জালেমরা দখল করে রেখেছে। আপনি জালেমদের কাছে চাইছেন, এটা ভিক্ষা চাওয়া নয়। যান যান যান। স্ত্রীর অনুরোধে চলে গেলেন বাচ্চাকে নিয়ে ময়দানে কারবালায়, দেখিয়ে বলেন, হে আমার নানা জানের উম্মতেরা, তোমরা তো আমার নানা জানের কালেমা পড়েছো, আমার নানা জানের কালেমা পড়েছো। আজানে আমার নানা জানের নাম নাও, নামাজে আমার নানা জানের নাম নাও। বাবা শোনো শোনো শোনো, এই আমার 2.5 বছরের শিশু বাচ্চাটাকে অন্তত একটু পানি দাও। আমার সঙ্গে তোমাদের শত্রুতা, আমাদের পানি দিতে হবে না, কিন্তু 2.5 বছরের একটা ছোট্ট বাচ্চাটাকে এক পেয়ালা যদি পানি দাও। তাহলে শোনো, তোমরা তো আমাকে চেনো, আমি সেই হুসাইন, যে হুসাইনকে
নানা জান কোলে পিঠে মানুষ করেছেন, যে হুসাইনকে নানা জান চুম্বন করেছেন, যে হুসাইনকে নানা জান পিঠে চাপিয়েছেন, যে নানা জান হুসাইন আমি সেই হুসাইন, আমি আমার নানা জান আখিরি জামানার পয়গম্বর, যাকে তোমরা নবী বলে মানো, যে নবীর কলেমা পড়ে তোমরা মুসলমান, সেই নবীর কোলে পিঠে চেপেই তো আমি বড় হয়েছি। আমার নানা জান হবেন হাউজে কাউসারের মালিক। ইন্না আতাইনাকাল কাউসার, হাউজে কাউসারের মালিক হবেন আমার নানা জান। সেই দিন আমি হুসাইন, আমি তোমাদের ঋণ শোধ করব। এই এক পেয়ালা পানির পরিবর্তে, আমার সন্তানকে এক পেয়ালা পানি দেওয়ার পরিবর্তে হাউজে কাউসার থেকে নানা জানকে বলে তোমাদের এক পেয়ালা আমি পানি দিয়ে দেব। জালেমদের কোনো দয়া হলো না, জালেমদের কোনো মায়া হলো না। একটা বিষাক্ত তীর ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলাম। ভাই আমার, ছোট্ট 2.5 বছরের আলী আসগারকে লক্ষ্য করে তীরটা ছুড়ল। আলী আসগার হুজুরের সিনা মোবারকে এসে তীরটা গেড়ে গেল, এপার ওপর হয়ে গেল। পিতার কোলে রক্তাক্ত অবস্থায় তরপাতে লাগলো, সারা শরীরে রক্ত ঝরে পড়ল। ইমাম হুসাইনের চেহারায় রক্ত ঝরে পড়ল। ইমাম হুসাইন হুজুরের সারা শরীরে রক্ত লেগে গেল। তরপাতে তরপাতে ছোট্ট আলী আসগার 2.5 বছরের সন্তান পিতার কোলেতে ইন্তেকাল করে শহীদ হলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে এজিদ সেনা এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। ওরে এজিদ সেনা এই দেখ না, পিপাসাই কাতরাই মোর ছেলে। কোনো দয়া নাই তীর সে চালায়, আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে, ও আলী আসগারের ওই বুকেতে, আলী আসগারের ওই বুকেতে। মাকে স্ত্রীকে এসে বলে, দেখো গো, তোমার ইচ্ছা ছিল সন্তানকে দেখালে নাকি তাদের মনে দয়া হবে, তারা পানি দেবে। এই দেখো, এই দেখো, এই দেখো, তোমার সন্তান দুনিয়ার পানি আর পান করলো না, তোমার সন্তান জান্নাতের শরবত পান করবে। নবী খানদান যদি একবার দোয়া চাইতেন, একবার বদদোয়া করতেন, জালেমরা ধ্বংস হয়ে যেত। জিনেদের সরদার এসেছিল, এসে বলেছিল, ইমাম হুসাইন আপনি অনুমতি দিলে আমরা পাহাড় তুলে নিয়ে এসে জালেমদের উপর চাপিয়ে তাদের শেষ করে দেব। হুজুর বলেছিলেন, না না, এটা আমি পারবো না, আমি কখনো জুলুম করতে পারি না, আমি নবীর কলিজার টুকরা সন্তান, আমি নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন, আমি কখনো অত্যাচার করতে পারি না। আপনারা হলেন জিন, আপনাদের অনেক ক্ষমতা, আপনারা অনেক শক্তিশালী, এরা হলো মানুষ, এরা অবুঝ, এরা নাদান, এরা বোঝে না, তাই আমাদের উপর অত্যাচার করছে। আমি এদের ক্ষমা করে দেব, আমার নানাজান ক্ষমা করে দিয়েছেন, আমি কখনো মারতে পারি না, আমি কখনো ধ্বংস করতে পারি না, আমি বদলা নিতে পারি না, না 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 না, আপনাদেরকে কখনো অনুমতি দিতে পারি না, আপনারা চলে যান। ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ দিন জুম্মার সময়, কিছু সময় আগে জালেমরা বলল, বেরিয়ে আসুন, লড়াই এবার আপনার সঙ্গে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন, যুদ্ধের ড্রেস পরে ফেললেন, মাথায় ভাই আমার নানাজানের দেওয়া পাগড়ি পরে ফেললেন, গায়ে যুদ্ধের পোশাক পরে ফেললেন, হাতে জুলফিকার তলোয়ার। আল্লাহর নবী আব্বাজানকে শেরে খোদা আলী মুর্তজাকে দিয়েছিলেন জুলফিকার তলোয়ার, সে তলোয়ার হাতে নিলেন। বীর মুজাহিদ, বীর যোদ্ধা ভাই আমার, হযরত আলী যদি ময়দানে নামতো, জালেমদের ক্ষমতা ছিল না হযরত আলীর সামনে আসতে পারে, আর সেই হযরত আলীর শক্তি ছিল ইমাম হুসাইন হুজুরের ভিতরে। ইমাম হুসাইন যদি ময়দানে নামে, কোন জালেমের শক্তি নাই ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুলদুল ঘোড়ার উপর সওয়ার হলেন, দ্রুতগামী শক্তিশালী ঘোড়ার উপর সওয়ার হলেন। ভাই আমার মশক নিলেন, হাতে তলোয়ার নিলেন, একদিকে ঢাল নিলেন, আর ময়দানে কারবালার উপর দিয়ে তুফানের গতিতে ছুটতে লাগলেন, বিদ্যুৎ গতিতে ছুটতে লাগলেন। জালেমরা দূর থেকে সব তীর চালাতে লাগলো, ভাই আমার বল্লাম ছুটতে লাগলো, সব ঢাল দিয়ে রুখে দিলেন। কেউ কেউ সামনে আসার চেষ্টা করেছিল, সব কটাকে কয়েক মুহূর্তে কচুকাটা করে দিলেন, দিয়ে সোজা চলে গেলেন একেবারে ভাই আমার ফোরাত নদীতে পানি নেওয়ার জন্য নেমে পড়লেন। ভাই আমার নেমে মশক ভর্তি করে ফেললেন, হাতে করে পানি তুললেন, পিপাসায় কলিজা বের হয়ে যায়, কয়েকদিন পানি পান করিনি, একটু পানি খাই বলে হাতে করে পানি তুললেন। যখনই পানিটা হাতে তুলছেন তখনই পানিটা খাবেন কি মনে পড়ে যাচ্ছে সেই আলী আসগারের 2.5 বছরের সন্তানটা যে পানির জন্য শহীদ হয়ে গেল, সেই আবুল কাসেমের কথা মনে পড়ে যাচ্ছে, আলী আকবরের কথা মনে পড়ে যাচ্ছে, আব্দুল ওয়াহাবের কথা মনে পড়ে যাচ্ছে। তারা সব পানির জন্য সব নবী খানদান সব শহীদ হয়ে গেল, আর আমি ইমাম হুসাইন পানি খেয়ে নেব, কি করে পানি পান করতে পারি? পানি তুলছে তখনই চেহারাগুলো ফুটে উঠছে, পানি পড়ে যাচ্ছে, আবার পানি তুলছেন, আবার পড়ে যাচ্ছে। দুশমনরা লক্ষ্য করছে। ইমাম হুসাইন কয়েকদিন পানি পান না করে যদি এত শক্তি থাকে, এত শক্তিশালী হয়ে থাকেন, তাহলে পানি খাওয়ার পরে তার শক্তি দ্বিগুণ হয়ে যাবে, আর অনেক শক্তি বেড়ে যাবে, তার সামনে যাওয়ার কারো ক্ষমতা হবে না। সে যেন পানি না পান করে ফেলে। দেখো দেখো দেখো, দূর থেকে আওয়াজ দেয়া হচ্ছে, ও ইমাম হুসাইন, আপনি পানি খেতে নেমেছেন, আর আপনার তাবুতে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলাদের উপর অ্যাটাক হচ্ছে। এমন কথা শুনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালেম, তোরা মহিলাদের উপরে অত্যাচার করছিস, এতটা নিষ্ঠুর, এতটা নিচে নেমে গেছিস, এতটা ছোট লোক হয়ে গেছিস, ছি 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 ছি। ইমাম হুসাইন পানি আর পান করলেন না, সঙ্গে সঙ্গে দুলদুল ঘোড়ায় উঠলেন, আবার এক করা মারলেন, বিদ্যুৎ গতিতে জালেম বেঈমানদের কাফেরদের কচুকাটা করতে করতে সুজা তাবুতে চলে আসেন। এসে দেখলেন মহিলারা সহি সালামতি আছেন। আবার তিনি বেরিয়ে পড়লেন, আবার ময়দানে, ভাই আমার ময়দানের উপর দিয়ে বীর গতিতে তলোয়ার নাচাতে নাচাতে, তলোয়ার ঘোরাতে ঘোরাতে আবার চলতে শুরু করলেন। যে কজন সামনে পড়লো সব তার তলোয়ারে কচুকাটা হয়ে সব সাইজ হয়ে গেল, সব গড়াগড়ি করতে লাগলো। তিনি আবার ফোরাত নদীতে নেমে পড়লেন, আবার পানি তুলতে যাচ্ছেন, কিন্তু পানি খেতে পাচ্ছেন না। এদিকে কুফফারেরা অস্থির হয়ে পড়ছে, চারিদিক থেকে ঘিরে ফেললো ইমাম হুসাইন হুজুরকে। ইমাম হুসাইন হুজুর তাদের সঙ্গে ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে লাগলেন। কয়েক মুহূর্তের মধ্যে কয়েক হাজার মানুষকে তিনি শহীদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক হাজার মানুষকে তিনি কচুকাটা করেছিলেন, জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন হুজুরের সামনে আসার ক্ষমতা কারো ছিল না। কিন্তু ভাই আমার এমন একটা সময় পৌঁছে গেল, দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। সেই সময় সুনান বিন নাখি দূর থেকে একটা বল্লাম ছুড়লো, কাছে তো কেউ আসতে পারে না, দূর থেকে একটা বল্লাম ছুড়লো, সেই বল্লামটা এসে আঘাত করলো। এই বল্লামের আঘাতে তিনি জমিনে পড়ে গেলেন। ভাই আমার আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা তারিখুল ইসলাম কিতাবের মধ্যে লেখা হয়েছে একটা, ভাই আমার এই গ্রন্থটা, এই কিতাবটা একটা আলেম ওলামাদের কাছে মুতেবার কিতাব, মুতেবার কিতাব। অনেক রকমের গল্প বানানো হয়েছে এই কারবালাকে নিয়ে, অনেক রকম প্রেম কাহিনী তৈরি করা হয়েছে, অনেক রকম ভাই আমার ছবি হয়েছে। এগুলো সব কাল্পনিক ভাবে তৈরি করা হয়েছে, এগুলোর ঐতিহাসিক কোনো প্রেক্ষাপট নাই। এই যে বিষাদ সিন্ধু তৈরি করা হয়েছে, এগুলো সব কাল্পনিক, আলেমরা এগুলোকে মান্যতা দেয় না, এগুলো সব বানানো, এতে অতিরঞ্জিত করা হয়েছে। আকবর শাহ খান নাজিবাবাদীর লেখা, তিনি বলছেন, ভাইরা আমার, সুনান বিন নাখির বল্লামের আঘাতে তিনি জমিনে পড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, তারপরে সিমারের কথা বলা হয়েছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম ভাবে লেখা হয়েছে। তার গর্দানটাকে দুখানা করে প্লেটে করে নিয়ে এসে উবাইদুল্লাহ বিন জিয়াদ সেখান থেকে এজিদের কাছে আনা হয়েছিল। এজিদ এত বড় জালেম, এত বড় বেঈমান, এত বড় ইসলামের শত্রু, ইমাম হুসাইন হুজুরের দাঁতেতে লাঠি দিয়ে আঘাত করেছিল, তার কঞ্চি দিয়ে আঘাত করেছিল, আর বলেছিল, হে হুসাইন, তুমি খলিফা হতে, তুমি আমার প্রতিদ্বন্দ্বী ছিলে, দেখলে তো তুমি পারলে না, আমি জিতলাম, তুমি হারলে।
ইমাম হুসাইনের সঙ্গে যে বিয়াদবি করেছিল, সাহাবাই কেরাম যারা ছিলেন তারা চরম আঘাত পেয়েছিলেন, কিন্তু কারো কিছু করার ক্ষমতা ছিল না, তাদেরকে শহীদ করে দিত। তাহলে ভাইরা আমার, এর পরে দেখা যায় নবী খানদানের মহিলাদের সঙ্গে খারাপ আচরণ করেছিল তারা, তাদেরকে ভাই আমার যারা নবী খানদানের মহিলা তাদের আল্লাহ কত সম্মান দিয়েছে, তাদেরকে প্রকাশ্য হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যখন নবী খানদানের মহিলারা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদের উপর অত্যাচার করা হচ্ছিল, তখন তারা মার্সিয়া পড়ছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে কবিতা পাঠ করছিল, তখন তারা মানুষদের উদ্দেশ্যে বলছিল, হে মানব, হে মানুষ, তোমরা কি সত্যিই নবীর উম্মত? তোমরা কি সত্যিই মুসলমান? যদি হয়ে থাকো তাহলে তোমাদের রক্ত এখনো ঠান্ডা হয়ে আছে কি করে? নবীর খানদানদের শহীদ করেছে, নবীর খানদানদের অপমান করেছে, আর তোমরা চোখ বুজে সহ্য করছো। কিতাবের মধ্যে বলা হয়েছে, এই যে মহিলারা মার্সিয়া কবিতা বক্তব্য দিচ্ছিল, নতুন করে আবার মুসলমানদের ঈমান তাজা হলো, রক্ত টকবক করে ফুটতে শুরু করলো, আবার তারা ঐক্যবদ্ধ হলো, আবার তারা একতা হলো। কয়েক মাসের মধ্যে মানুষের